মুরব্বী আচ্ছা এবার দাও, এটা কইতাম চাইতাম না রে, আইয়া পড়ছে। এটা আমি জীবনেও কইতাম চাইতাম না, কোনো সত্য মুরব্বী দেখে এটা ঠেলার লোক আইয়া পড়ছে। এটা আসলে এবার মুরব্বী, তোরা যেমনি আমারে মুরব্বীটা হস, এটা ঠিক না কইলাম, কইয়া রাখলাম তোরারে। এবার অরিজিনাল মুরব্বী মার হাবা বলো, যেরকম মার হাবা। আচ্ছা তইলে কথাটা আমরা শেষের দিকে যাইতে, হ্যাঁ তইলে আমার সমর্থন পাইয়া একজনে যদি অন্যায় করে, তাহলে অন্যায়টা কি তে করলো না আমি করলাম? আমি কইলাম এই জাহেদ আমার মুরিদ, তে আমার দরবারের সদস্য, আমি কইলাম এই জাহেদ আমি এখনো বইছি, ওই যে বেটা রাতটা যায় তার একটা ফিটা দিয়া, তো তে তো আমার মুরিদ আমার কথা শুনে দৌড়তে ফিটা দিয়ে আমার কাছে এখানে রয়েছে। আচ্ছা এখন ফিটাটা কি তে দিছে না আমি দিছি? কথা কন না আমারে কন, কে দিছে? আমি দিছি, আমি মুস্তাক ফয়েজি ফিটা দিছি, যেহেতু আমার কথা শুননা তে দিছে। তাইলে আমার বুট ফাইয়া একজনে যদি গম চুরি করে, তে করছে না আমি করছি? আপনারা করছে, নিজের উপরে আইয়া তো ধুমধুরা লাইছে। এখন আপনার বুট ফাইয়াতে মেম্বর হয়েছে এখন গম চুরতে, তাইলে আপনি যেন গম চুরি করছেন, কারণ আপনি এই মানুষটারে বুট দিলেন কেড়ে যেতে গম চুরি করে? কেড়ে দিলেন আপনি? আপনি জানেন তো সুদে টেহা লাগায়, তো আপনি দিচ্ছেন কেড়ে? আপনি জানেন তো বেলেগদারের লিডার, তা আপনি তাদের ভোট দিচ্ছেন কেড়ে? আপনি জানেন তো সিএনজি খাড়া খাড়া ইয়া কথা করে চান্দা তুলে, তা আপনি তাদের ভোট দিচ্ছেন, মানে আপনি চান্দা তুলছেন, ঠিক কি না? এটা ইসলাম। খালি নামাজের নাম ইসলাম না, নামাজ যদি আপনি সারাদিনও পড়েন ডাক দেউন না নাই, কিন্তু আজ যাবি সিএনজিতে একটা চান্দা তুলো, আমি নাগাই শেরফির সাবাইয়া খেরুইয়া কয় তুমি কিসের চাঁদাবাজি শুরু করছো, হেতান্ডি ডাক দিয়ে আমার কি তা করবো জানেননি? আপনি ফিডালি লুয়ে ফিডালির জায়গা থাকেন, আপনার নামাজ পড়েন গিয়ে মসজিদ, আপনি এখনো আইসেন কি হতেন? কইবনি এই কথাটা কে রে? তুমি চান্দা তুলবে, আমি কইতামও পারতাম না, মগের মুল্লুক পাইছ, এইটা কইরা কইরা তো আমার দেশটারে গজব করছো, ঠিক কিনা? ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, পানিকে পানি বলতে হবে, তেলকে তেল বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, রাতকে রাত বলতে হবে, দিনকে দিন বলতে হবে। এইরকম চুপ মেরে মেরে আল্লাহর ওলি হইয়া আমরা হুজুররা বইয়া রয়েছে, ওর হুজুরের মুহার কেউ উচিত কথা শুনতে চায় না। ও যেবারে উচিত কথা কয় না, এবার হয়েছে ভালো হুজুর, আর যেবারে উচিত কথা কইয়ালে এবার হয়ে গেছে খারাপ হুজুর, ঠিক কিনা? অথচ নবীর কথা অনুযায়ী যেবারে দেখে উচিত কথাটা কয় না, এবারটা বোবা শয়তান। এটা আমার কথা না, নবীজি কইছে। বেটা তোর তো দুনিয়াতে সব বুঝস, তুই দেহস একটা অন্যায় করতেছে, তুই করছে কে রে? কইলে যদি মুড়ির ছিটটা জায়গায়, কইলে যদি মুড়ির ছিটটা জায়গায়, এর লেগে উচিত কথা কয় না। আব্বা তোমার মুড়িদে তোমার জান্নাত নিব, উদাম করে যখন ফাতলা সিহন জিংলে দিয়ে ফাতলা ফাতলা করে খিচাইবো, তখন না টের পাইবা মুড়িদ কি জিনিস, তখন এরা বুঝবা কি কারবা। মুড়িদে তোমারে জান্নাত নিত না, তোমার হকে জান্নাত নিব, ঠিক কিনা? কও সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। একটু কমাই দিন, আজকে 9 ডিসেম্বর রোজ সোমবার, বরকতময় দিন শেষে একটু কমান। অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, পাখিগুলো যখন আপন নিরে ফিরে গেছে, গরু যখন গোয়াল ঘরে, মানুষগুলো যখন কর্মমুখর কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে আপন নিরে ফিরে আনন্দ ঘন মুহূর্ত কাটাতে চায়, সেই মুহূর্তে যিনি আমাদেরকে দিনের কথা শোনার জন্যে তৈলকুপি বাজার সংলগ্ন বিশাল ময়দানে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের জনাব সভাপতি, হৃদয়ের কাছের মানুষ, খারাতাইয়া মাদ্রাসায় আমরা একসাথে পড়েছি, উনি আমার সিনিয়র ব্যাচ ছিলেন, আমার বড় ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান, পার্শ্ববর্তী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফকির বাজার আলিম মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক,
তালিমুস সুন্নাহ মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মোহাম্মদ ফারুক আহমদ কথা বলেছেন। বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরের সম্মানিত নায়েবে আমির এবং কুমিল্লা সদর উপজেলার আমাদের সামনের ভবিষ্যতে যিনি চেয়ারম্যান প্রার্থী হবেন, যিনি এই এলাকার খেদমত করতে চান, আমাদের সকলের প্রিয় ভাই ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রফেসর জনাব এমদাদুল হক মামুন উপস্থিত আছেন। আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্ত কথা বলেছেন হযরত মাওলানা হাফেজ জসিমউদ্দিন চাঁদপুরি, আমার আদরের ধন কলিজার টুকরা। কথা বলেছেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ফাহিম, কারি সরওয়ার আলম হাবিব, প্রিয় পরিচালক মাওলানা ইমাম হোসেন, এবং উপস্থিত আছেন নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের মজলিসের সুরার সম্মানিত সদস্য কারি মাওলানা জাহিদ। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিশেষ করে ইলাসপুরের কৃতি সন্তান পিতাম্বর মসজিদের সম্মানিত খতিব আমার আরেক বড় ভাই হযরত মাওলানা দেলওয়ার হোসাইন, আরও নাগাইশ দরবারের বিভিন্ন ভক্ত মুরিদেরা, আমার কলিজার টুকরা যুবকেরা, এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, সবাইকে আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সফর সঙ্গী হয়ে এসেছেন নাগাইশ দরবারের মাদ্রাসার সম্মানিত সহসুপার এবং দরবার পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা আবু সালেক। উপস্থিত যারা আছেন সবাই দাঁড়িয়ে, যারা আছেন সবাই বসেন, কাছে এসে বসে পড়েন। বিছানা আছে না সামনে, সবাই আসেন। এদিক দিয়ে যারা দাঁড়াই রয়েছেন সরেন, তুমি সরো, আপনি সরেন, এদিক দিয়ে যান, যান, সবাই সরেন। এই তোমরা হয় বসো, নাইলে ওদিকে যাও। এদিক দিয়ে খালি জায়গা, একজন লোকের সামনে দাঁড়িয়ে থাকা যাবে না। এদিক দিয়ে কে এখানে? তুমি এটা কি বোয়া দিছো? এটা কতক্ষণ বইয়া থাকবা? তুমি ভালো করে লেটা মাইরা না বইবা, সুন্দর করে বসো। এত জোরে ঠিকের দরকার নাই। সবাই বসেন। সামনে যারা আছেন একজনও দাঁড়াই থাকেন না। অনেক বছর পরে আসছি তো, সবাই মিলে আমরা বসে একটু পরামর্শ করি। আসেন, সবাই আসেন। ওই যে দাঁড়াই রয়েছে, কথা শুনো না তোমরা? ছেলেরা আসো। মাশাআল্লাহ। দোকানপাটে যারা আছেন, মাইকের আওয়াজ যাদের কানের কাছে যাচ্ছে, আমার পরে বক্তাও নাই আর মাহফিলও নাই, আমার পরে শেষ। সুতরাং দোয়াতে শরিক হইলে এখনই আসতে হবে। তোমরা যারা যুবক আছো, তোমরা অন্যদেরকে একটু বসাই দাও। অনেকে আছে এমনি ইচ্ছা করে বয় না, বয়াই দিলে বইয়ালায়। হ্যাঁ, অনেক লোক আছে হাদনের লেগা খাইতেও পারে না, শরম করে। হ্যাঁ, বসেন। আইসে আবার একটা খাড়া দাও। এই জিকে, এই জিকে বস। গঞ্জি জিকে, হ্যাঁ তুমি, হ্যাঁ তাড়াতাড়ি বসো। মাশাআল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। লম্বা সময় পাবো না, যেহেতু আসার নামাজ সামনে। আমরা ভূমিকাতে একটা কথাও না বলে মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনারা জানেন এই তালিমুস সুন্নাহ মডেল মাদ্রাসার উদ্যোগে আজকের এই আয়োজন। একটা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই আয়োজন। এই প্রতিষ্ঠানটা একটা দ্বীনি প্রতিষ্ঠান। আমরা যারা এখানে আসি, আমরা সবাই মানুষ, সবাই কথা বলতে হবে। আমরা কি এদিক সেদিক তাকাইও না। এই ছেলে, এদিক সেদিক তাকাইও না, শুধু আমার দিকে তাকাই থাকবা। বিরক্ত করবা না, আমি যেন ধমক দেওয়া লাগে এই কাজ করবা না, ঠিক আছে? শুধু আমার দিকে তাকাই থাকো, এদিক সেদিক তাকাইও না। শুধু আমার দিকে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে যতগুলো কথা হবে আমরা প্রাণ ভরে শুনবো। একটা কথাও যেন হারিয়ে না যায়। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা আছি সবাই আমরা ইকুটা বন্ধ করে দিতে বলছিলাম, বুস্টারটাও বন্ধ করে দেন, শুধু মাইক দিতে বলছিলাম।
সবাই পড়েন আমিন। আমিন। আপনি তো অনেক অনেক পুরাতন মাইক চালান না, তো আপনি যদি ইশারা না বুঝেন কেমনে হবে? আমিন কন, আমিন। জোরে কন। আমিন। ওকে ফাইন, ঠিক আছে, আর বাড়াইয়েন না, বুস্টারও দিয়েন না। হ্যাঁ, তো যেই কথাটুকুন বলছিলাম, আমরা সবাই এখানে মানুষ। আমরা কি মানুষ? যারা মোবাইল ধরে রাখছো মোবাইলগুলো বন্ধ করো, এতে রেকর্ডও হয় না, শোনাও হয় না। তুমি বারবার মোবাইলের দিকে তাকাবা, আমার ওয়াজের দিকে তোমার মনোযোগ থাকবে না। খুব খেয়াল, সামান্য একটু সময় কথা বলবো তো একবারে কান খাড়া করে এটা খুইলে আরাম করে বসো। হ্যাঁ, আমিন বলেন। আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, আমরা এখানে সবাই কি মানুষ? আচ্ছা, আমাদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত। এটা কি আপনারা শুনছেন? মানে সৃষ্টির সেরা। এমনি কয় না যে 18,000 মাখলুকাত, কথাটা এইরকম না। কথাটা হলো বেশি বোঝানোর জন্য আমরা 18,000 বলি। এটা 18,000 প্রজাতি হইতে পারে, এটা 18 লাখও হইতে পারে, 18 কোটিও হইতে পারে। সুবহানাল্লাহ কয় না? কারণ এই যে বিজ্ঞান এত দূর আগাইছে, এরপরেও এখনো তারাই কয়, বিজ্ঞানীরা কয়, আকাশে এমন অনেক তারা আছে যেটা আমরা এখনো খুঁজে পাই নাই। এটার আলো আসতেছে কিন্তু এখনো এসে পৃথিবীতে পৌঁছে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে 18 গণবেন কুম্মালা, সময় নেই তো, এখন তো এসে আলুয়ে পৌঁছে নাই। তা আপনি তো বুঝার কোনো উপায় নেই। তাইলে আমরা বুঝলাম অসংখ্য, এটাতে যাই আমরা যে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত মাখলুকাতের মাঝে, মাখলুকাত মানে সৃষ্টি, খালেক হইল স্রষ্টা। খালেককে কথা বলে, খালেককে স্রষ্টা, আর আমরা হইলাম মাখলুক। আর এই মাখলুকে সবাই মাখলুকাত মানে বহু বছর, যে সমস্ত সৃষ্টিরে কয় মাখলুকাত। তো এই সমস্ত সৃষ্টির মাঝে আমরা হইলাম শ্রেষ্ঠ, আশরাফ মানে সবার সেরা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কেন? আপনি কি কোনোদিন চিন্তা করছেন যে আমার সবার সেরা কয় কেন? আমার সে বড় তো প্রাণী আছে, একটা হাতি কাটলে মিনিমাম 4-5টা মানুষ বানান যাবে, একটা নীলতিমি কাটলে 50টা হাতি বানান যাবে। সুবহানাল্লাহ কয় না? চিন্তা করে দেখছেন? একটা হাতি কাটলে 5-6টা মানুষ বানান যাবে। আর এইরকম একটা হাতি 50টা হাতি বানান যাইব। সমুদ্রে একটা প্রাণী আছে নীলতিমি, এইরকম এটারে কাটলে 50টা হাতি বানান যায়, হাতি বানাইলে 5-6টা মানুষ বানান যায়। এবার বুঝেন একটা নীলতিমি কাটলে কয়জন মানুষ বানান যায়। তাইলে বুঝা গেল আমরা সবাই খুব মোটা, আমাদের শরীর বড়, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। কথাটা কি এমন? আচ্ছা, এটা বাদ। তাহলে শরীরের দিক দিয়ে আমরা আশরাফুল মাখলুকাত হইতে পারি না। তাহলে আমরা খুব দূরে দেখি, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। আমাদের যেটা অনেক দূরে দেখে, একটা চিল, বাজ পাখি, এগুলো অনেক দূরে দেখে। ওই আকাশ থেকে উপরে উঠা সূর্যের দিকে পিঠ দিয়া না রাখে তো গিয়ে আতলারে, ডানা লারে, তখন ইন্দুরে মনে করে মুরগার ছাওটাও আইছে, দৌড় দিয়া বাড়ি আইয়ে সং কইরা ইঁদুরটারে ধইরা বাজ পাখিটা নিয়ে যায়। ওই উপর থেকে ছোট্ট ইঁদুরটারে দেখা যায়, আপনি কিন্তু এত দূরে দেখেন না। আপনার সামনের দিকে তাকাইলে মনে হয় আকাশটা লেগে আছে। আসলে কি আকাশটা লেগে আছে? আকাশটা লাগে নাই, কিন্তু আপনার দৃষ্টি বিভ্রম, আপনি ভুল দেখছেন। আকাশ লাগে নাই, কিন্তু আপনার মনে হয় আকাশ লেগে আছে। তাইলে আপনি দৃষ্টিশক্তি খুব দূরে যায়, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। বিষয়টা কি এরকম? আমাদের কানগুলা অন্য প্রাণীর চাইতে বড়, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। আমরা গরুর কান দেখি, আমরা তো শুরু না বড়? আচ্ছা, তাইলে আমাদের চোখগুলা বড় বড় গুল গুল, এর লাগে আমরা আশরাফুল মাখলুকাত। কথাটা কি ঠিক? একটা গরুর চোখ, আমরা তো শুরু না বড়? আমরার মাথাটা অনেক বড়, এর চাইতে বড় মাথা কোনো প্রাণীর নাই, এর লাগে আমরা আশরাফুল মাখলুকাত। বিষয়টা কি এরকম? এবার আইসা পড়েন, আমরা সিদ্ধান্তে পৌঁছে যাই, শৈলের দিক দিয়ে আমরা আশরাফুল মাখলুকাত না, কান্ডি বড় এর লাগেও না, চোখটি বড় এর লাগেও না, আমরা মাথাটা বড় এই জন্যও না, জোরে দৌড়াইতে পারি এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত না। তাহলে আমরা আশরাফুল মাখলুকাত কেন? এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীর মাঝে, সৃষ্টির মাঝে আমরা কেন সেরা? কারণ হইল একটা,
আমাদের একটা মহামূল্যবান জিনিস আমাদের লগে আছে, এটার নাম হলো বিবেক, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা, যেটা মানুষ ছাড়া আর কারো নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বিবেকের কারণে আপনি সেরা। এখন যদি এই বিবেক আপনি কাজে লাগাইতে না পারেন, তখন সারে ছোটবেলা পড়া না পারলে কি তা কইতো, তুই একটা গাধা হইস, কইতো নিও। কারণ তে আশরাফুল মাখলুকাত ওইও তে গাধা, কারণ তে আহলদারে ঠিক মতো কামো পড়া শিখছে না, এলাকা তারা গাধা কয়। কেউ যদি তার ফুতেরে সেইটা মারে, ওই তুই গরু হইস, ব্যাকল এমনি তারে মারে এমনে, তো তারে গরু কয়। তাইলে আমরা আশরাফুল মাখলুকাত নামে হইলে স্বার্থ না, কামে যদি হইতেন চান, তাইলে কি করতে হবে, ওই বিবেকটারে কাজে লাগাইয়া চলতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বিবেকে কয়, হ্যাঁ বসেন, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা বুঝছি, হ্যাঁ তার নমুনায় অন্যরকম, হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছি তো, হ্যাঁ তুমি ওই ওয়াজের পরে আমার লোকে দেখা করবা, তা একটা জরুরি কথা, অবশ্যই আমার লোক তুমি পরে কথা কই। হ্যাঁ আপনারা কি আইএম একটা খেলা দিবেন আর এমনি কইয়া কইয়া বয়াইব, আমি কি এখন নতুন আইসি হেন খারবারে না দি, তুই রে কি কালারের জ্যাকেট বইবি না তাড়াতাড়ি, তো পুরা মাহফিলের মধ্যে ফুটটা রয়েছে তে এরকম আওয়াজ করেন, আওয়াজের জায়গায় আমি ইশারা দিন তোমার। বসেন, সবাই বসে পড়েন তাড়াতাড়ি। আমাদের ভলান্টিয়ার নাই ফারুক ভাই? এই 2-4 জন ফলাবেন, পিছিয়ে শিক্ষক যারা মাদ্রাসার আছে তো ফাটাই দেন। সকলে মেহমান হয়ে বইয়ে থাকলে সর্ব, যারা আমরা মেহমান আছে তারা আরে বয় দাও, স্বেচ্ছাসেবক যারা, তারা যারা ইয়ে তারা বিছনা দাও, এফাটে না হইলে কুতুর হাত দেয়, ওই এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে অনেক, ওই যে ক্যামেরার লেগে বয় না। হ্যাঁ না, খালি থাকলে লাভ হইতো না, আপনিও তো হেন যান না, আরেক বেড়ারে দেয় নিজে যায় না, ফিসে ফুটে যাবে কাছে বুঝে। হ্যাঁ বেলাও, তাড়াতাড়ি বেলাও, সময় কম। আমিন কন। এখন আমি যদি বিবেক অনুযায়ী কাজ না করি, তো আমি ব্যাকল, আমার এমনি সে ব্যাকল কইব, ফোড়া না ফাললে সারে গাদা কইব, গরুর মতো কাম করলে মানুষে গরু কইব, তোমার মায় আইয়া তোমার গরু কইব, তুই নাতি ডার এমনি ফিরতাছ, তুই একটা বড় বড় গরু হইছ তুই। আসলে তো গরুর মতো শিং তার হইছে না, গরুর মতো মাথা না, গরুর মতো ল্যাঞ্জা না। আমি তো মাইকটা কথা বলে মজা পাচ্ছি না, কথাটা বারবার আমার কাছে ফিরে আসে কেন? সাউন্ড কমাই দেন, 3 বার বলা লাগলো আপনার মতো মানুষের। আমিন কন, জোরে কন। আমি মজা পাইতে হবে তো, কথা তো বলতেছি আমি। সবাই পড়েন মারহাবা। ঠিক আছে ফাইন, আপনি সরেন, মাইকের তা অন্তত 10 হাত দূরে গিয়া বন, আরো দূরে যান। আমি ফেলছিলাম, আপনি গুতাগুতি শুরু করেন। আমি মাইকটা ঠিক করাই সারি, আবার আরেকটা কি তা জানি গুতা দিয়ে জায়গা আবার লইয়ে যাই আগের জায়গা। মারহাবা কন। যেই কথাটা বলতেছিলাম, তাহলে আমরা কি আশরাফুল আল্লাহ, আমরার ব্যাপারে কোরআন শরীফ আয়াত নাজিল হয়েছে, কইলিতা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আমরার ব্যাপারে আল্লাহ খুশি, এর চেয়ে ভাগ্যবান কি পৃথিবীতে আর কেউ আছে? যদি আল্লাহ আলগা করে ডাক দিয়ে কোথায়, মুশতাক ফয়েজি, এই আমদাদুল হক মামুন, যে তোমার ব্যাপারে আমি খুশি হয়েছি, তাহলে আমার কপাল যে কি খোলা খুলছে। আর যদি কিয়ামতের ময়দানে আপনি দেখে, এই মুশতাক ফয়েজি গোলাম এদিকে আসো, যদি গোলাম কইয়া ডাক দিয়া লাই, আপনি বুঝলেন যে আপনার কপাল খুলে গেছে। যেহেতু গোলাম কইছে, গোলামের গোলামির বিনিময় জান্নাত দেবেই দেবে। সুবহানাল্লাহ বলবেন। আর যদি কয় গোলামের ঘরের গোলাম, যদি কয় যে গোলামের ঘরের গোলাম, তাহলে বুঝবেন আপনারও কপাল ভালা, আপনার আব্বারও কপাল ভালা, দুজনে বাহে ফুতে জান্নাতে যাবেন গা। কোন ইচ্ছে সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তাইলে আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের ব্যাপারে আয়াত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে আমরা খুশি। এখন প্রশ্ন হলো, দুনিয়ার ভিতরে সবাই কি এমন? আল্লাহ কয় না, সব এমন না। একদল মানুষ আছে মাহফিল হইতাছে হুন্যাও এবারে সায়স্টল বইয়া রইছে, আছে নাকি না? এমন অনেক মানুষ আছে
মাহফিল হইতেছে শূন্য, এবার আর গড় হত্যা রয়েছে। এবার আর বউয়ে কয়েকবার কইছে আমরা বাড়ির গাড়াত মাহফিল, আপনি হত্যা থাউন্ডা সুন্দর হয় না। এরপরে এবার উঠতে আইয়া না, এবার আর কপালও নসিব হইছে না। ১,৫০০ বছর আগে আমার নবী যখন ডাক দিছে সবাই ডাক শুনছে না। যারা ডাক শুনছে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনু রবিয়া, তাদের ডাক আল্লাহ শুনছে। আল্লাহর ডাকও তারা শুনছে। নবীজি যেমনে কইছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যারা ফইরা লাইছে তারার কফল খুলছে, যারা পড়ে নাই তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না। ওই যে কইছিলাম চৌক আছে দেখে, সুবহানাল্লাহ কয় না? একদল মানুষ আছে মন আছে বুঝে না, চৌক আছে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে তারা শুনে না। আমরা কই আল্লাহ তে আবার কি মানুষ? মন থাইক্কা বুঝে না, চোখ থাইক্কা দেখে না, কান থাইক্কা শুনে না, তে আবার কেমন মানুষ? আল্লাহ আমি কি একবারও তারে কইছি মানুষ? উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। এই ব্যাককলে বালহুম আদাল, তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এইরকম দেখবেন বড় বড় শিক্ষিত মানুষ আছে। এই যে আমরা দেশ ৫ই আগস্ট সরকারটা যে বদল হইল, এই বদল হইল মানে কি? আমি সব জায়গা, আমি যেহানো যেহানো গেছি মাহফিল অথবা পত্রিকা দেখছি, খবর টবর যে শুনছি, সব জায়গাত ফলাফাইনে কইছে, নেতারা কইছে, ইমাম সাহেবে কইছে, হুজুররা কইছে, বাজারও দোহানো ফাডো সব জায়গাত আলোচনা হয়েছে। দফা এক, দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় আরে না, এই হুদা পদত্যাগে হইতো না, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। দেখছি কি আমরা কইলাম কি তা আল্লাহ করলো কি? সুবহানাল্লাহ তো হনো কয় না। তাইলে আমরার হিসাবে আল্লাহ চলে না, আমরার হিসাবে। আচ্ছা, যেই মানুষটি দেশ ত্যাগ করলো, এখন মেম্বার অফ পার্লামেন্ট এমপি আছে ৩৩০ জন, আমলা কামলা বদুল্লা, হ্যাঁ কত জাতের মানুষ এখন। এরপরে গিয়া সচিব, এরপরে গিয়া আপনার কর্মকর্তা, র্যাব, গোয়েন্দা, বড় বড় অফিসার, ক্যাডার, এই যে সব মিল্লা একলগে গেল গা। আপনি পৃথিবীর ইতিহাসটা পর্যালোচনা করেন। তোমরা যারা শিক্ষিত গুগলে সার্চ দাও, তুমি কি উঠবা না বই বানাইলে যাও, উক্কি দিয়া রয়েছে হাতে। তুই বেড়া আমার এবারে উক্কি দিয়া, হায় বাচ্চাটা কে, তার সরাইতে হবে এখান থেকে। তার গার্জিয়ান আছে এখানে কেউ? আহা চুপ, বোকা ছেলে কথা বলে না, চুপ করে শুনো শুধু। তাইলে এই যে ৩০০ পৃথিবীর ইতিহাসটা আপনি গবেষণা করেন। এই যতদিন ধরে ভদ্র সমাজ শুরু হয়েছে, যেমন দেশ দেশ কোনো আগে আসিল না, আগে আসিল যার যেমনি যেমনি বুদ্ধিমন্ত এমনি চলন, ফিডাফিডি মারামারি দপ্তর দপ্তি করিয়া যে যেমনি চলতে পারে। বনের ভিতরে বাঘ যেমনি থাকে বেড়াগিরি দিয়ে আইয়া, এবারে হরিণ রেখা জ্বালায়, হরিণে কেউ কাছে বিচার পায় না। সিংহে হরিণ খাইয়ালায়, ছাগল খাইয়ালায়, কেউর কাছে বিচার দেওয়ানের জায়গা নাই। এই সমাজটা আগে এইরকম আসিল, যার যেমনি জোর আসিল অমুকরে ঘুষি দিয়া লাইছে, অমুকরে লাথি দিয়া হয়েছে, হাতাতে খালো হালাই দিছে। যার যেমনি ফাটছে বেড়াগিরি দেয়, হাতে ধান লাগাই রাখছে, এবারে দাইয়া লইয়া ইয়া পড়ছে। কয় দেখি তাই দেখি তা কয় শৈল জোর আছে, আমি যাইতাম নাকি তুমি যাইবা? এই আসেনি এরকম আসিলনি? এই রকমের ভিতরে দিয়া যেই দিন পৃথিবীতে ভদ্র সমাজ শুরু হয়েছে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এইরকম শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, এই যে দেশ যেদিন থেকে শুরু হয়েছে, এই দেশের ইতিহাস পর্যালোচনা করে দেখো, সরকার বদল সব দেশে হয়। কোনখানো দৌড়ানি খাইয়া হয়, কোনখানো বুড়ে হয়, কোনখানো ময়রা হয়, আন্দোলনে হয়, কিন্তু এক লগে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, সচিব, আমলা কামলা, র্যাব,
গোয়েন্দা হগলে এক লগে বাইকে গেছে, এটা বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও হয় না। আরে তে দরকারে শেষ করে দিব মাহফিলটারে দত্তরে। ফারুক ভাই একটা ব্যবস্থা করেন, শুনতেছেন, এটা বুঝতেছেন না? ওকে সরাইয়া এক দোকানে নিয়ে একটু চা খাওয়ান। মানসিক এটা তো বুঝেন তো, এটা বারবার কনকীর্তন আমার কাছে, এটা তারে বুঝাইয়া এখান থেকে নেন না। তোমার সাথে পরে কথা বলবো, তুমি একটু এদিকে গিয়ে বসো। হ্যাঁ, তার একটা চা খাওয়ান, ঠান্ডা পড়ছে। হ্যাঁ, তুমি যাও গিয়ে চা খাওয়া দিয়ে আইতে আসি। হ্যাঁ হ্যাঁ, বিদায়। এটাই কি বলা লাগে? এটা কি এত আপনারা সব বুঝের মানুষ এখন আছেন, দেখতেছেন তে বুঝে না, তো তারে লইয়া আপনি সকলে চায় সমস্যা। আর সমস্যা দেখে তো নিবেন না, হইলে নিবেন কিতে? সমস্যা তো আমরা দেশে এই দে, খারাপ তো বেশি না, খারাপ 2-4 জন, ডাক দেউন না নাই, ঠিক কিনা কর? তো তারে না সমস্যা, বাহিতা যদি সকলে ভালো তো 2 জনে 2টা নিলেন নাকি একজনও? এই সমস্যাটাও আমরা বাংলাদেশটা তো এই জায়গাটাতে সমস্যা। হ্যাঁ, ফাইতা দিয়া রাখে তো শয়তানি করে, কর রে কর, শয়তানি কর। তো এটা কি একটা কত হইলো নাকি? শয়তানি থামাই দিতে হবে না? এই যে মাশাআল্লাহ তারা না না একবারে বাড়ি নিয়ে যান, ওখানে নিয়ে যান, বাড়ি নিয়ে যান, তো ওইখান থেকে আওয়াজ করবে, নিয়ে যান, নিয়ে চা খাওয়া দেন, তারা ওরা বসান। একটা লোকের জন্য যদি পুরাটা মাহফিল নষ্ট হয়, এই বুঝটা না থাকলে কেমনে হবে ভাই? সে বুঝে না, তার ব্যাপারে তো ওয়াজ করে লাভ নাই, তার কথা কইও তো লাভ নাই, সে তো বুঝটা নাই। তা আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন কি কথা দাঁড়াইলো? এখন কথা দাঁড়াইলো এই আমরা আশরাফুল মাখলুকাত হইছি কি দিয়া? না বিবেক দিয়া, আকল দিয়া, বিবেচনা দিয়া, বুঝ দিয়া, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়া। এইটার কারণে আমরা আশরাফুল মাখলুকাত কয়, ঠিক নেই? আচ্ছা, এটা যদি কেউ কাজও না লাগায়, তে দেখতে আশরাফুল মাখলুকাতের মতো, কিন্তু তা আসলে আশরাফুল মাখলুকাত। এই সহজ কথা, এইটা হইলো সহজ কথা। দেখতে আশরাফুল মাখলুকাতের মতো, তার নাক আছে, মুখ আছে, চোখ আছে, কান আছে, চুল আছে, দাড়ি আছে, ফুলুঙ্গি ফিন্দে পাঞ্জাবি গাও দেয়, তে দেখতে আশরাফুল মাখলুকাতের মতো, কিন্তু প্রকৃত অর্থে সে আশরাফুল মাখলুকাত না। কারণ আসল যেটা দিয়ে আশরাফুল মাখলুকাত আছিল, তার হেই দেয় নাই। এটার নাম না কিতা? বিবেক, আকল, বুঝ, বিবেচনা। এই আমরা দেশে দেখবেন অনেক জায়গা ভালা ভালা বেড়ায়, ইউনিভার্সিটির প্রফেসর, তারপরে ডক্টরেট করা, তারপরে গিয়া কি সুন্দর চেহারা, নুরানি চেহারা, টেহা পয়সাও আছে, দামি গাড়িও আছে, এবার সকলে মিললে আবার নেতাও বানাইছে, এবার এমপি হয়েছে, এবার উপজেলা চেয়ারম্যান হয়েছে, এবার সচিবালয়ে কাম করে, এবার সরকারি গাড়ি লইয়া বাইতে ইয়ে ফিসে দিয়া সবাই রং সাইড আইয়ে, কিন্তু আহল নাই। এবার বড় বড় মার্কা কথা কয়, আসেনি রহ। এবারে এক ওয়াক্ত নামাজও পড়ে না, তারপরে আল্লাহও মানে না। কেউ নামাজ পড়লে তারে আবার টিটকারি মারে, তোরা যে নামাজ পড়ে কিতা পাইলি, কিছু বুঝা গেলাম না রে। এই হাতে বেবুজের ভিতরে আছে। এইরকম একটা অসভ্য ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটি। কইয়ালিতা ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, তে কি মুরুক্ষ না শিক্ষিত? কথা না, শিক্ষিত প্রফেসর দর মুরুক্ষ বেড়া হইছে না। তে কি অটো চালা আমরা রাস্তা? তে কি তেলকুফি বাজারও সিএনজি চালায়? তে কি আমরা এবারের মতো ফেয়াজু গেছে? তে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা যেমন তেমন কথা মনে করেন না। একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া ছাত্র হিসাবে, এটাই তো বিশাল ব্যাপার। এই বেড়ায় এই এলেমকা লেহাপড়া আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে, কিন্তু এই বুরুক্ষে আল্লাহ চিনছে না, ইসলাম বুঝছে না, কোরআন হাদিস মানে না। তে কইয়া বইছে যে পর্দাটা এটা হলো সেকেলে। 2,500 বছর আগে মানুষ যখন আটটা যাইতো, তারপরে গিয়া এই কাঁচাগুস্ত খাইতো, তারপরে এরকম ভদ্রতা আসিল না, তারপরে অসভ্য আসিল, লেংডি মিন্ডি ফুড়ে আর্ত। সেই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু নবীজি আইয়া সেরা তারারে ঘুরছে, ঘুরতে গিয়ে বেশি ঘুরা লাইছে, বেরিয়ে চোখরা আন্ধাইরে লইয়ে গেছে। নাউজুবিল্লাহ কোনটা কেন? বেড়াইতে লুঙ্গি আর পাঞ্জাবি ফিন্দাইছে, আর বেড়াইতে বুরখা গাও যে মুখ টুক বেড়ে ঘুরা লাইছে। এটি ওই আগে আসিল, অহনেইতা নাই। যারা পর্দা করে, বুরকা পরে, হেজাব লাগায়, নাকাব পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটা কইতাছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরে, কইতাছে কার সামনে? বড় বড় শিক্ষিত মানুষের সামনে, অডিটোরিয়ামে, হল রুমে, সাংবাদিক, বুদ্ধিজীবী, এরপরে অনেক লোকের সামনে কইতে আছে, কয় যারা পর্দা করে, বুরকা পরে, মেকআপ লাগায়, হেজাব লাগায়,
তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, তারা কোনোক্ষণ একটা মহিলা মাদ্রাসাত ভর্তি হইয়া লাইলে পর্দা টর্দা করবো, মহিলা মাদ্রাসাত পড়বো, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এই কথাটা কি আপনারা মানেন? সবাই জুড়ে করে মানে শুনে মানো তো মাতালার কি তো আওয়াজ এনে দিব তুমি? এটা কি আমরা মানিও কেউ? আমার মেয়ে পর্দা করলে আর মেধায় চান্স পাইলে ঢাকা ইউনিভার্সিটি পর্দা করে কেড়ে এটা লেগে পড়তে পারতো না? আমার কথা না পড়তে পারবো নি? ফারুক হুজুরের মাইয়া পর্দা করে কেড়ে, এই দালোয়ার হুজুরের মাইয়া পর্দা করলো কেড়ে, তাই ইউনিভার্সিটি পড়তে পারতো না। কথাটা কি এরকম? আপনারা কি মানে? ইউনিভার্সিটি যে জায়গাটা তৈছে এটা তো মুসলমানের জায়গা। ইউনিভার্সিটি যারা করছে মুসলমানরা করছে। ইউনিভার্সিটির যে প্রফেসর, আমলা কামলা, যত সচিব আর কি কয় প্রভিসি ভিসি, একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে যেটা লেট্রিন ফাঁস করে পরিষ্কার করে হ্যানতে আরম্ভ করিয়া একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত তাদের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায়। ঠিক কিনা? আমরা মেহনত করে মুনি দিয়া আমরা ট্যাক্সের টেহায় তোমরা বেতন নিবা। আর শতকরা 92 জন লোক মুসলমান এই দেশটার ভিতরে। এই মুসলমানের দেশ তুমি ঢাকা রাজধানীতে বইয়া এই ইসলামের বিধান ফরদা, এটা কি নফল না ফরজ? ফরজ বিধানের বিরুদ্ধে কথা কইবা। তা আমি কইসলাম তে আসলে বুঝছে না, তে কখনো বইয়া রইছে। এটার নাম বাংলাদেশ। এখানে শতকরা 92 জন লোক মুসলমান। এখনো মানুষ আসার আজান পড়লে চাটা হালাই দিয়ে দোহানো জায়গায় নামাজটা পড়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ভাগ্যা ঘুমায়, সকালবেলা আবার ঘুমের তৈরটা সেটা ফজর নামাজ পড়ে। এখানের মানুষটি সবটি মুসলমান। তারারে নেংটির বদলে লুঙ্গি পরা শিখাইছে একদল হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামারা। তাদেরকে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, সিঁড়ির জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় তুমি ইসলামের বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি সাহস থাকলে তৈলকুপির জমিনে এসে বলো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই কোনা আমিন। আসেন এরকম কথা কই না? আল্লাহ না কইছিল উলাইকা কাল আম, এই বর্বরায় জানোয়ার। এটাকে মুস্তাক ফৈজি কয় না, আল্লাহ কয়। আমরা তো এদূর পর্যন্ত মানছিলাম আচ্ছা জানোয়ার হইল হইছে, আল্লাহ তাহলে না বালহুমা দল, এটা জানোয়ারের তে খারাপ। ঠিক কিনা কও? জানোয়ারে তো বেড়া আল্লাহর বিরোধিতা করে না, কুত্তাটায় আল্লাহর বিরোধিতা করে না, এই শিয়ালটা আল্লাহর বিরোধিতা করে না। এটি একটা নিয়ম মান্য চলে। আমরা এমন বড় কিছু মানুষ আছে যেটি নিয়মের কাছেও যায় না। আমরা ছোটবেলা দেখতাম একটা কাউয়া মারা গেলে দেখতাম পুরো এলাকায় খালি কা 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 জিগেতাম, কি তার এত কাউয়া গেলে একটা কাউয়া মরে গেছে, সমবেদনা জানালে লেগা কাউয়া আইছে। আর এই বাংলাদেশে আমরা দেখলাম 2006 সালে 28শে অক্টোবর ক্ষমতার মসনদ দখল দিতে গিয়া ঢাকা রাজধানীতে রাজপথে জলজন্ত মানুষগুলোকে পিটাইয়া হত্যা করা হয়েছে। হত্যা করেই শেষ না, মানুষটা যখন লাশ হয়েছে এই লাশটার উপরে উঠা ফোলাফাইনের নাচছে, বানাই না গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা। ঠিক কিনা বলো? তে কি মানুষ না জানোয়ার? জানোয়ার। বালহুমা আদাল জানোয়ারের তে খারাপ। আমি জানোয়ার করলে আপনারা রাজি হন কিতে? জানোয়ারের তে বালা না খারাপ? কারণ কুত্তায় তার মালিক চিনে, এই তান্ডি এই অসভ্যের দলে তার মালিকও চিনে না। আপনি দুপুরবেলা খাইতেন বইছেন, সুইটটা নাতি তারে লগে দিয়া বহাইছেন, তারে নলা দিয়া শখে শখে ভাত দিয়েছেন গুস্ত তরকারি দিয়া, তে গিয়া দুধ খায়, আপনি দিয়া বসেন গুস্ত তরকারির ঝুল। তো ওমাকে কয়েছিলেন দিয়া লুলমুল সাইডা দিয়ে তো উত্তালাইছে না। তার দাদি আইয়া সেটা কইতাছে আপনি কি শুরু করছেন, তে কি হনো ভাত খানা শিখছে, ফইলা আমরা ডাইলের পানি মানি দিয়া দেম, আপনি ফইলে গুস্তের জল দিয়া দিছেন। তো এই মুহে সহ্য হয়নি। অহন এই একটু জোটা কাটা গুস্তটা খাইছেন, আড্ডিডা মাছটা খাইছেন, কাটারা আইডা বাতরি দরজাটা দিছেন, কুত্তাটায় বইয়া খাইছে। মাঝ রাত আপনি ঘুমাই গেছেন গা, কুত্তার কথা মনেও নাই। মাঝ রাত্রে আপনি ফেসাব ধরছে, আপনি গরিব মানুষ, আপনার বাড়ির গাড়ার টয়লেট অ্যাটাচড বাথরুম আপনার নাই, আপনি দরজা খুললে বাথরুমও যাইবেন, দরজাটা খুললে বদনাটা লইছেন, দেখেন যে কুত্তাটা করতে জানি দৌড় দিয়ে আসে না, আপনার গাও গেসা কু কু করে শৈলের লগে ঘষে। আপনি জিজ্ঞেসেন কি তারে, মনে করেন জিজ্ঞেসেন আর কি তারে তুই ঘুমাস না,
কুত্তাটা আবার জবাব দিছে, আপনি বুঝছেন না। কুত্তাটা কইছে ঘুমত আমারও আইয়ে, কিন্তু আমি তো নিমো খারাপ না। তোমার দুপুরের এই আইডিয়া জুড়া বাতরি খাইয়া আমি জীবনটা ধারণ করছি। আমি কুত্তা হইতাম পারি, কিন্তু আমার একটা বিবেক আছে। আমি নিমো খারাপ না। আমি যদি হইতালাই বা চুরাইব ডাহাইতাইয়া তোমার ঘর লুণ্ঠন করবো, তদ আমি নিমো খারাপই হইল আমার কারণে না, বাড়িটা চুরি হইল। আমার তো ফাটতে আছেন অজানা মানুষ আইলে রাইতের বেলা চুরাইলে যেন খেপকানি দিতাম পারি। আমি ঘুমাইলে খেপকানি দিব কেনা, এর লেগিয়া ঘুমাই না। তৈলকুপির মানুষ, করুণাপুর ইলাসপুরের মানুষ, ভুবনগড়ের মানুষ, ফকির বাজারের মানুষ, আনন্দপুরের মানুষ, গাজীপুরের মানুষ, শোনো শোনো শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে মানুষ বানাইলো, কুত্তায় তার মালিক চিনল, রাত জেগে জেগে ঘর পাহারা দিল। তুমি আশরাফুল মাখলুকাত, তোমার জন্য আল্লাহ সব বানাইলো, তোমার জন্য আল্লাহ সব দিল। আল্লাহ কয় বান্দা খা, আরো তৃপ্তির সাথে খা। শব্দ তোর লাগিয়ে বানাইছি, শব্দ তোরে আমি দিছি। মন দিয়ে খা, মন দিয়ে খা, প্রাণ উজাড় করে খা, তৃপ্তির সাথে খা। আমি আল্লাহ তোর লাগিয়া বানাইছি, আমার আল্লাহর এডি লাগে না। তুমি খাও, তোমারে আল্লাহ কয় দিনের বেলা কাম কর, রাতের বেলা ঘুমা। তুমি ঘুমাও, আপত্তি নাই। আল্লাহ খালি কইছিল যেই সময় ডাক দিব আসসালাতু খায়রুম মিনান নাওম, ডাক দিয়া কইছে ঘুমেতে নামাজটা বালা। এটা শোনার পরেও তুমি যখন কম্বল গায়ে দিয়া ঘুমাইছো, আল্লাহর কাছে খুব কষ্ট লাগছে। সারা রাত তো ঘুমাইছোতে। কুত্তাটায় তার মালিক চিনল, একটু জোটা কাটা খাইয়া মালিকরে ডাক দিয়া তুল্লা দিল। মালিকের ঘর পাহারা দেয় জাগে জাগে। তুই আশরাফুল মাখলুকাত হইয়া তুই বান্দা ঘুমাইলি, আরো ঘুমা আমার আপত্তি নাই। যখন তোরে ডাক দিছে রে উঠ 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 নামাজ পড়তে আয়, তখনও তুমি যখন ঘুমাও একটু বিবেকরারে খাড়াইয়া দেখাও যে আকল দিয়া তুমি আশরাফুল মাখলুকাত হইছিলা, এই আকলটা কাজে লাগাইতে পারলা না। আল্লাহ কৌলাইকা কাল আনআম বাল হুম আদাল, এটান্ডি জানোয়ার যে অসুখের দলে ঘুমাইতে আছে নামাজের টাইমে, কয় বাল হুম আদাল, এটান্ডি আল্লাহ ডাক শুনে না, এটি জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? চলছে তো এই কারবার। মাগরিবের নামাজের সময় তুলকুফি মসজিদ, বাজার মসজিদ যেই মানুষ হয়, ফজরের টাইমে এই মানুষ হয়নিও। মা কথা কেন হয়নি? হয় না। এটা কিয়ামতের লক্ষণ। কিয়ামতের লক্ষণ, কিয়ামতের লক্ষণ হইল যে ফজরে আর মাগরিবে একরকম মানুষ হবে না। আর যেই দিন দেখবা ফজরের টাইমে যেরকম মাগরিবের টাইমে এইরকম, তুমি সাদা কাগজ লেখা রাহ, দুইটা তামাতাম হয়ে যাবো গা, কেয়ামত হতো না। সুবহানাল্লাহ কইতেন না? ফজরে আর মাগরিবে যখন একরকম লোক মুসল্লি থাকবো, এটা কখনো কেয়ামতের লক্ষণ না। যখন দেখবা মাগরিবের টাইমে ইমাম সাহেব কয় গণইয়া, কারণ বাইরে লোক গেছে গা, আবার ফজরের টাইমে সুহিদিয়া চাইয়া রয়েছে, কেউ আইয়েনি, খাতার হয় না। আসেনি রে কারবা? ইমাম সাহেব এই খেলে রয়েছে, মুয়াজ্জিন সাহেব ফিসে করে আরেকটা লুক খাইলে না একামত দিত। এরপরে কি হবো, শেষ হয়ে যেত কতক্ষণ ছাইয়া থেকে দরজার ফাইল দেখে যে কেউ কোনো সারা শব্দ নাই, সূর্য এগুলো দিয়ে উঠতে লাইতেছে। তখন ইমাম সাহেব কয় দাও 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 একামত দাও, কি হর বন লগে দিয়ে খারো, ফিসে আর খেলুই গেল না, আর কি লগে দিয়ে খারো। ইমামে মুয়াজ্জিনে মিল্লা নামাজ পড়ে, আর বাহি মানুষ সব ঘুমায়। মাগরিবের টাইমে জাগা হয় না, ঘন হইয়া খেরন। ফজরের টাইমে দুইজন মুসল্লি পাওয়া গেল না, কিয়ামতের লক্ষণ, ঠিক কিনা কম? গজবে ধরছে আমরা, কারণ আমরা ইসলাম বুঝছি না, আমরা ইসলাম চিনছি না। আমরা মনে করছি ইসলাম মানে কিতা বুঝছেননি, খুব খেয়াল করেন সিহন কথা। আমরা মনে করছি ইসলাম মানে টুফি মাথার দেওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে থোতার দাড়ি রাখন, আমরা মনে করছি লম্বা একটা পাঞ্জাবি গাও দেওয়ান। আচ্ছা এটির লগে ইসলাম, এটি ইসলামের শিয়া, এটি ইসলামের নমুনা চিহ্ন। কিন্তু টুফি তো একটা 10টা হইলে কিনন যায়, দাড়ি না কামাইলে তো দাড়ি হয়, কামাইলে ওই দাড়ি থাকে না, না কামাইলে তো দাড়ি থাকে। পাঞ্জাবি আমার তার আরো বড় পাঞ্জাবি বানাইতেন, পারবেন 2 গজ কাপড় বাড়াই দিবেন। ওমা এটা কি কঠিন কিচ্ছু? পাঞ্জাবি বড় বানান কি কঠিন? দাড়ি রাহন কি কঠিন? আমার কথা কয় না, টুফি মাথার দেওয়ান কঠিন। আপনি 10টা হইলে টুফি পাওয়া যায়, 2 গজ কাপড় বানাই দিলে পাঞ্জাবি বানান যায়। এরপরে দেখবেন আবার কিছু কিছু আছে এমন ভাব ধরে মনে হয় মরহুম, আসেনি রা বয়স হইতো না 30, ভাব ধরে রয়েছে 65 বছর। এটি হলো মানুষকে ধোকা দেওয়ার একটা পরিকল্পনা, ঠিক কিনা কম? তুমি বেটা 35 বছরের বেটা 65 বছরের বুড়ার মতো ভাব ধরছো কিতা? এইটি হইল
মানুষকে ধোকা দেওয়া, মানুষে কইব আরে কিচ্ছু বুঝে না এবারে ক্ষেত্রে রাখতে রাখতে নিজের গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে, ক্ষেত্রটা আর ভরেও বুঝে না, আর বুঝবো কবে? মুরিদরা কয় দুনিয়া ছাড়ো, মুরিদে তো দুনিয়া ছাড়তে তো মসজিদ হইয়া পড়ছে, হেতে খেত বেচছে, বাড়ি ঘর বেচছে, বেচতে আল্লাহ করতে করতে মসজিদ হইয়া পড়ছে। হে ফির সাহেবে বুঝাইতেছে দুনিয়া ছাড়ো, আর ফির সাহেবে খেত কিনতে নিজের গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে গা। তোমার মতো বেহতার কি এই দুনিয়াতে আছে? ঠিক কিনা কও? তুমি ফির সাহেবের কথা হইন না, নমুনা দেখে বিশ্বাস করে লাইছ। মানুষ চিনতে হয় দুই তিনটা ভাবে, মানুষ চিনো না। আপনার গ্রামে একটা বুদ্ধিমান মানুষ আছে, এবার না বলল নুরুন নবী, নাম হচ্ছেন না আপনারা? এই নুরুন নবী সাহেব আমারে কইছিল, কই মুস্তাক, এবার তো আমার চাচা, এবারে কইছিল মুস্তাক মানুষ চিনোনি। আমি কেমনে চিনাম মানুষ? কেমনে যার বাহের নাম কি তা গ্রাম কখনো এটি তো চিনিয়ে, কারে ভালো মানুষ না খারাপ মানুষ চিনবা কেমনে? 10টা হাওলাত দিবা, 10টা হাওলাত দিলে বুঝবা মানুষ কিরকম। ঠিক কিনা কয়? ফার্স্ট লাইল্লা ওই গ্রাম দশ আগে কইতে কয় ফার্স্ট লাইল্লা খেত চলে চিনা যায় তাইলে কিরকম গৃহস্থ। ঠিক কিনা কও? তাইলে কস কাটতে ভিতরে বেড়াইয়া পড়ে হাওলাত নিতে পারলে রুচি মজাইলা তে মানুষ নামের কলঙ্ক। তাইলে একটা ফাইলা এই যে এই বাড়ির ফাইলা আগে যে বেড়িয়েতে কিন্তু বেড়াইতে লইয়াইতো, বেড়িয়েতে ফাইলাটার কান্দাটার ধরে থাপড়া দিয়া চাইতো টন না ঠন যদি দেখতো টন ফাইলাটা রাখতো, ঠন হইলে মাগ নাও রাখতো না। তাহলে সামান্য 10 টাকার একটা ফাইলাতে কিনতে বেড়িয়েতের মতো মানছে, আমরা কই বেড়িয়েতের আহল কম, হ্যাঁ তারা বালা আহলের পরিচয় দিছে। ফাইলাটা কিনতে থাপড়া দিয়া চাইছে টন না ঠন, আর আমরা ফির দৈরা লাই, ফিরের কাছে মুড়ি দইয়া যাই, এবার নামাজ রোজা আসেনি, এবার হালাম আসেনি, ভাই বেড়া দরের লগে বালানি, মায় তারে মানুষ কয়নি, এলাকার মাইসে তারে বালা মানুষ কয়নি, কোনো যাচাই বাছাই করলাম না, গ্যাসের দইরা বইয়া রইলাম। তুমি বেড়িতে আরো খারাপ। ঠিক কিনা? তুমি একটা ফাইলা কিনতে 5 বার থাপড়া দিয়া চাও, আর জীবন যৌবন কুতুরা দিয়া লাইবা সৈপা, এবারের কাছে মুড়ি দইবা, ফিরে যেমনে কয় এমনে চলবা, কুতুর আলগি দিয়া চাও না, চিন্না ভেড়া না বেড়ি। কথাটি কইলে তো আর ভালো না। আমরা সব বোকা হয়ে গেছি, আমরা সব নির্বুধ হয়ে গেছি। আপনার একটা জাল টেহা দিলে আপনি নিতেন না, আপনি কইবেন জানো না ও এই টেহাটা কিরকম জানি কইয়া ফেরত দিয়া লাইবেন। ভাইও নোট দয়াকে 500 টিকা এইটাও হেইটাও, কিন্তু যেটা দেখবেন জাল এটা আপনি নিতেন চান না। 1 নম্বর নোটটা বিচারেন, তো হইলে জাল মানুষের লোক আপনি চলেন কিরে? এবার বাপ দেখকে আপনি চলে আলোচেন নোট না একরকম, বাপ তো একরকম, কিন্তু কার বাড়ানো 2 রকম। তাইলে আপনার নমুনা তো সুন্দর, কি সুন্দর টুপি, কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর পায়জামা, কি সুন্দর মনে হয় যেমন ফেরেশতা একটা যাইতে আছে, শয়তানের হাত। ঠিক কিনা? সরো দিকে গিয়ে বসো, সরো দিকে, সবাই আখ্যান হয়েছে সব এদিকে সরো, সরো কথা কইয়া চলে যাইব। তুই একটা কথা কইতে 50,000 টাকা লাগে, তুই বুঝছিস কিছু? একটা কথা কইতে যাইব, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা, সবাই কয় না আমিন। ভাইয়েরা কথাটি কি বেশি শক্ত হয়ে গেছে? এই কথাটি কইতো না কেউ। আপনারা তো আমার ঘরের মানুষ, আমার এটা আহলে লাগে, আহলে। আমি যদি এই কথাটি না কই, কিয়ামতের ময়দানে আপনারা আমারে আসামি বানাইবেন। আপনিও তো হেতারার মতোই, আপনিও তো নিচ্ছা ফুচ্ছা গেলেন, একটা উচিত কথা কইলেন না। আমরা সহজ সরল মানুষ, আমরা কি এত তান বুঝিনি? ওহন যে আমরা বুঝাইয়া কইছি, আর বুঝার বাইরে কিছু রয়েছে নিও। এখন বুঝ অনুযায়ী কাম করন না, অহন মনটা যা ধরে তরণ যেত না। ফিরসাব বুড়ি দইবেন, আগে চাইবেন তার আলেম কালাম আসেনি, তে কোরআন শরীফ পড়েনি, কোরআন শরীফ বুঝেনি, কোথা ফললে আর বুঝলে হইতো না, কোরআন শরীফের আইন দিতে মানেনি, তে বুঝ মতো চলেনি, 5 ওয়াক্ত নামাজ পড়েনি, তা তার মা বাপের লোকেতে বালানি। এমন বাংলাদেশে অনেক ফিরসাব আছে, অহন কইলে আপনার জিব্বাটা কামড় দেখা চালাইবেন যে হুজুর এবারের মতো মানুষ এই কাম কইরা বইছে, এর লাগে নাম কইতাম না, নাম কইলে সহ্য করতেন পারতেন না। বাংলাদেশে এক ফিরসাব এবার জরিপ করতে হয়েছে, বিয়ের জরিপ করতে হয়েছে, বড় অফিসারে কয় কাগজপত্র লইয়া যান, এবারে সব কাগজপত্র আনছে। আপনার কয় ভাই কই বোন? কয় আমি একলাই, অথচ তারা 5 বোন। এবার কয় বোন?
আমার কথা না কয় বই 5 বোন। এবারে কইছে আমি একলাই বাহির করো, আমার এই ভাই বোন নাই। এবার ভাই আরেকজন আছে, বোন আছে 5 জন। এবারে বিয়ের জরিফে সব দি জায়গা জমি এবারার নামে লেহাই লাইছে। বোনের এক অংশ দিছে না, ভাইয়েরও দিছে না। ভাই বোন আইয়া পরে মেলটেল করছে, লেহাই লাইছে দোলাইছে। আবার ফির সাপ বড় বক্ত মরিদ আছে, হ্যাঁ তারা আইয়া সেটা গায়ে মাতিস না কি চালাম করলাম অনফির সাহেবের সকলে কি চালায়, এগুলো হেতান দিকে জায়গা জমি পায় না, টিমের মতো ঘুরতে আছে। এবার আপনারা কন, এই যে ফির সাহেব হোক আর ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক, যেই লোকে ভাই বোন এমনি ঠগাইয়া নিজের নামে সবজি জায়গা লেখা লাইছে, তে কি মানুষ? আগে মানুষ হইয়া লোক এরপরে না তে মুসলমান হইব, মুসলমানের পরে আর পরে তে ফির সাহেব হইব, ঠিক কিনা? মানুষই হইছে না, মানুষের পরে মুসলমান হইব, মুসলমানের পরে আর পরে ফির সাহেব হইব। যার মায় তারে মানুষ কয় না, যার বোনের সম্পত্তি লেখা লায়, যার ভাইয়ের সম্পত্তি লেখা লায়, ফির সাহেব তো দূরের কথা আগে মানুষ হইয়া লোক না, ঠিক কিনা কম? সাধারণ একজন মানুষ এই কামটা করলেও তো আপনার তারে দেখলে দূর দূর সাই সাই কইবেন, ফিসি দিয়া কইবেন ওই যে 8টা যায় তে বোনের সম্পদ মাইরে খাইছে, কইবেন দিও তাইলে কইবেন। এইরকম কাম হতো বাংলাদেশে কইরা ফিরালি করতেছে, হাজার হাজার মুরিদ বানাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইতে আছে। মুসলমান যাইব কো? ঠিক কিনা কও? তা বলে হুজুর আমরা কি তা করতাম, আমরা কি আর জানি? জানেন না, জানবেন। এই জাননের লিগে তো কথাটি কইতে আছি, আপনি জানবেন না, আপনি যাচাই বাছাই করবেন না। আপনি হেবারের বাড়ির গাড়ার যাইবে, গিয়ে সেটা 200 জন মানুষের লোক এবার ওগুসর আলাপ করবেন, মানুষ কি রহ তো এদের হেবারাই কইব আমরাও তারারে মানুষ কই না, তারাও আমরারে মানুষ কয় না। কদ্দুর চিন্তা করে আব্বা চললেন। এত সোজা না ইমান, এত সোজা না জান্নাত। আপনি কইবেন আমি মুসলমান, আর আল্লাহ ভাই জান্নাত ভিক্ষা লাও, এত সোজা তো যেমন ধরতে জান্নাত যেতে পারলো। যাচাই বাচাই ছাড়া বাংলাদেশে 5 পাস করে একটা 5-এর একটা সার্টিফিকেট নিতে পরীক্ষা পাস করণ লাগে, মেট্রিকের একটা সার্টিফিকেট নিতে পাস করণ লাগে। আর আমরা মুসলমান হইয়া বইয়া রইছি, কোনো পরীক্ষা নাই, ফেল পাস নাই। এটার জন্যই মুসলমান বানানোর জন্য তালিমুস সুন্নাহ মডেল মাদ্রাসা বলেন মারহাবা। আমরা দিন যেমনে গেছে গেছে, আপনার যারা মুরব্বীরা আছেন আপনারা, আমি কেউ দোষী করি না, কারণ আপনার সময় তো সুযোগ সুবিধা ছিল না, লেখাপড়া ছিল না, সহজ সরলভাবে আপনারা চলছেন। এই মডেল মাদ্রাসা কিনা মাদ্রাসায় তো আসিল, আর ওখান বিলে মডেল মাদ্রাসা মারহাবা কয় না, 60 তলার উপরে মাদ্রাসা। আর আগে মাদ্রাসা মানে হইলো বেড়া নাই, মানুষ ফলাফে না আইয়া ফেললো কুত্তা কি হইতালায়, বেড়া নাই তো কুত্তা মানুষ ফলাফাইনে গিয়ে দৌড়েন দিয়ে কুত্তা বার করে, আবার ফইরা টইরা আইতের সময় দরজা জানালা বন্ধ করে আইয়ে কুত্তা কয় আমি দরজা দিয়ে ঢুকি না, বেড়া ভাঙ্গা থাকতো দরজা দিচ্ছিলাম ফিরতাম। এটার নাম আসিল মাদ্রাসা, ঠিক নিও? বক্তব্য এরকম আসিল না, এটা কি বানান্য কথা না, সত্য। এই বক্তব্য আসিল এইরকম। আর হুজুরে বছর একবার দান দিত, এরপরে গিয়া আর কিতা দিত, বাপে মারা গেছে মুর্দারে গোসল করা গেছে, সাবানটাও ফুটছে, এইটা হুজুরে দিত। তারপরে গিয়া কাফনের কাপড় কুতুর বেশি লই আইছে, বাহি কাপড়টা দিয়ে দিত, হুজুরে এটা নিয়ে ব্লাউজ বানাই লইতো বউয়ের লাগিয়া। এই কোনো মতে হুজুরে চলতে আছে। ভাই সাহেব, এখন মানুষগুলো বুঝতে শিখেছে যে যেই ছেলেরা স্কুলও পড়ে ইঞ্জিনিয়ার হইতে পারে, ডাক্তার হইতে পারে, এই ছেলেরা মডেল মাদ্রাসার মতো মাদ্রাসায় যখন লেখাপড়া করে, একদিক দিয়ে মসজিদের ইমাম হয়, আরেক দিক দিয়ে সে ইঞ্জিনিয়ার হয়, ঠিক কিনা কম? এখন এইরকম মাদ্রাসাটা দরকার আছে নিও, ধনুটা ফেয়ালাম, এটা ভালো না, ধনুরে আছে। তে ইঞ্জিনিয়ার হইব, তে ডাক্তার হইব, আবার হুজুর হইব, বাপের জানাজাও পড়াইব, তে আবার বাপের কবরের কাছে খেরুইয়া দোয়া করবো রাব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। তে তার আব্বার যখন শ্বাসটান উঠটা রয়েছে, তে লগে দিয়ে বইয়া কোরআন শরীফ পড়তেছে, সূরা ইয়াসিন মুখস্থ, সুবহানাল্লাহ কয় না রে? এরকম হইলে কি অসুবিধা না সুবিধা? কথা কেন, অসুবিধা না সুবিধা? ডাক্তার হইলো, ইঞ্জিনিয়ার হইলো, মেম্বরে হইলো, চেয়ারম্যান হইলো, আবার বাফের জানাজাও পড়াইলো, তারপরে গিয়া বাফের কবরের কাছে খেরিয়া দোয়াও করলো। হুজুর লাগতো না, হুজুরে যে দোয়া করে আইয়া, এই দোয়া তো মনে করেন আইসে করতো, হুজুরে করতে আছে, সোহের ফানি তো আইয়া না। কারণ আমার বাপের লেগে আমার যেমন কান্দাইব, আরেক হুজুরে হেবার আর বাপও না, চাচাও না, এবার আবার আত্মীয় না, তো হেবার আনছে দোয়া করতে আছে, হেবার কান্দনে ঠেকিতা
ঠিক নিও আপনার আব্বার লাগে দি বড়বড়াই আছে এরপরে এরপরে কবরটার কাছে খেলিল যে কান্দাই ভরা রে এই কবরটা তাব্বা হত্যা রয়েছে রে শীত শুরু হয়ে গেছে গারে আব্বার যেই শীত লাগতো কম্বলের উপরে দিয়ে আবার লেপ দেওয়ান লাগতো আর অহন্দ আব্বাই কেমনে জানি 3 টুকরা কাপড় গাও দিয়ে কবর হত্যা রয়েছে রে এই কথা কইয়া কইয়া ফুতার কান্দাইয়া পড়ে এই কান্দাটা কি আপনার বাপের লেগে আমার আইব জি না আরে বাস্তব কথা কোন আইবনি কে আইতো কে আমার বাপ আছে না আমার কান্দাই বা আমার বাপের লেগা আপনার কান্দাই বা আপনার বাপের লেগা হুজুর যে দোয়া করতে আনছে হুজুরে দোয়া করতে আছে আর কি এটা ও কান না হোক কিন্তু ফুতে যখন দোয়া করে হাদিস আল্লাহ নবী বলেন সন্তান যখন মায়ের কথা বাবার কথা মনে করে দোয়া করে ওই দোয়ার সাথে যখন সুখের পানিটা আসে নাকের মাঝামাঝি আসার আগে তার আব্বার কবরের আযাব বন্ধ হুজুরে দোয়া করলে তার আব্বার কবরের আযাব বন্ধ কোনো জায়গায় যদি দেখাইতেন ফাটেন আমার কাছে লইয়া যায় তো বলে হুজুর আমরা দিয়ে আপনারা আনি দোয়া করেন লেগে আনেন বড় মনে করে আনেন যাচাই বাছাই তো করেন না আবার যদি সেই রকম বালা আল্লাহওয়ালা হুজুর ফান আনেন আপনিও দোয়া করেন হুজুর যদিও দোয়া করাইয়েন লাভ আছে কিন্তু হুজুরে বিড়ি খান হুজুরে আরে বন্যর সম্পদ মাইরা দিয়ে বইয়া রয়েছে এই হুজুরে দোয়া করলে এমন আছে আজ আবারও নতুন করে শুরু হইতে পারে সহজ হিসাব কঠিন ওয়াজের কোনো দরকার নেই কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তা হুজুরের নাম শুনলে চিন্না লাগবেন কোন যেত না হুজুর আমরা এলাকার হুজুরে এবার আর একবার দাওয়াত দিয়ে নিছে হুজুর আইয়েন আমরা করে দুগলা ডাইল ভাত খাইবেন কয় কে রে কয় আছে হুজুর একটা দোয়ার কাজন আছে আপনি ডাইল ভাত খাইবেন হুজুর রে নিয়ে দিছে মাইলা তরকারি দিয়া ভাত কি তরকারি মাইলা তরকারি দিয়া ভাত দিছে পরে দেলু ভাই ঘটনা জানে লেগে আইস দিয়া লাইছে এই কি তরকারি দিয়া রে মাইলা তরকারি দিয়ে যখন বাদ দিছে হুজুরের বেটা গুস্ত দিয়ে দাওয়াত খাই না তোরে ভালো মনে করে এলাম তুই মাইলা তরকারি দিয়ে হুজুর দাওয়াত দিয়ে খাওয়া হুজুরের কি খুশি না সেতুরতাছে এই সেতের ভিতরে কটা নলা দিয়ে হুজুরের কয় ছাতিটা করে ছাতিটা লইয়া যায় গেতে আছে হাতে পিছিয়ে দিয়ে দৌড়াইয়া কয় হুজুর আমি যে আনলাম কেটে রে জিগেতে না কি হতাম জিগা তোর খাবার যেই নমুন আর জিগা আমি গেতা তারপরে তারে আবার হুজুরে কইয়া ভাই এত দৌড়ে আনছে হুজুর আনছিলাম একটা দোয়ার লাগিয়া কয় কি দোয়া কয় আমার ফুতে কিন্তু সিঙ্গাপুর গেল আপনি কিন্তু দোয়া করে দেন কয় মাইলা দিয়া তরকারি দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর তোর ফুতে ইন্ডিও যাইতো বর্তমানে তোর ফুতে কাটা তারের বেড়ার মধ্যে লাগে দেখবি ফেস লাগে লুঙ্গি ছিঁড়া যাইব কথা অসভ্য ইয়া দিয়া মাইলা তরকারি দিয়ে কি আর সিঙ্গাপুর রে হানো ভাইও কুদুর চিন্তা করে নো থাকতাম না তো আমরা আমি কি থামনি দেখতে দেখতে 53 বছর বয়স হয়ে গেছে কেনা এই দিনে না দেলু বেচারা বাইক খারাপ থেকে যখন পড়তাম আমরা রুকু কাকুর ঘর আইতাম বাইক বেড়াইতাম আইসে আমি তো জলের মধ্যে মাছও ধরছি এটি বোধহয় আপনারা ওই মুরব্বীরা কোথাও মাছ ধরছি নিজে দইরার পরে খাইয়া টাইয়ার পরে আবার জাগিতাম খারাপ হইয়া এরকম তো আমি এখান দিয়ে কত ঘুরছি কত চলছি কয়দিন সেই দিনের কথা না শেষ তো 53 বছর বয়স হয়ে গেছে একদিন শুনবেন বট্টর করে নাই আমি যে মুরব্বীটি দেখছি এটি কইনি নাই সব তো বিদায় হইয়া যাইতেছে সুতরাং কুদুর হিসাব মিলাইয়া যায় এনো আব্বা ও নাগাইশের হিসাবে আপনার আব্বা না হে কুদুরে হিসাব মিলাইয়া মনটা যা ধরে তা কইলেন না আল্লাহ আমরা বানাইছে বড় আদর কইরা আপনি খালি এক দুরা মনে রেখেন একটা কথা কই এই যে খালি মনে রেখে চললেন হিসাব বিচারণ লাগতো না কিচ্ছু বিচারণ লাগতো না আপনি খালি একটা কথা মনে রাখেন যেই কাজ করলে খেয়াল করেন করলাম সিহন কথা যেই কাজ করলে আল্লাহ খুশি হয় এই কাজটা কইরেন যেই কাজটা করলে আল্লাহ বেজার হয় এই কাজটা কইরেন না এরপরে যা মনে ধরে তা করেন কি যা মনটা ধরে তা করেন কিন্তু খেয়াল রাখবেন যে না আল্লাহ খুশি হয় না বেজার হয় আমি যদি একটা ফলারে দেখা থাপড়া দেই ঠাস কইরা আল্লাহ খুশি হইব না বেজার হইব তো আমি দিতাম না কথায় তো হইছে যেটা করলে আল্লাহ বেজার হইবে আমি করতাম না যেটা করলে আল্লাহ খুশি হইব এটা করাম কথাটা একমত নেই আমরা তা আমি সুদ খাইলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয় তো সুদ খাইতাম না কথায় তো হইলো আল্লাহ যেটা বেজার হইলে আমি করতাম না আচ্ছা আমি যদি একটা খারাপ মানুষরে ভোট দেই খুব খেয়াল করে একটা খারাপ মানুষ আমি জানিতে বাটফাট তে বর্ডারও ইয়া করে লুক ফাসার করে অথবা তে বর্ডারও বেলেগদারি করে তে মনে করেন মেম্বরিত খেলুইছে আচ্ছা আমি যদি তারে ভোট দেই তে বেলেগদারি করে যেই গোনা হইব আমার ভোট ফাইয়া তে যে মেম্বর হইল তে যদি এখন গম চুরি করে তার যদি 500 গোনা হয় আমার কিছু হইব নি না এটা বললাম আমি ফটো দিচ্ছি আপনারা কইবেন
তে আমি জানিতে গমসুর জানিও যদি তারে বুট দিয়া মেম্বর বানাই তে যদি ফাঁস করে গমসুরি করে আমি বুট দেওয়া নেয় না তে মেম্বর হইছে তো তে আমার বুট ফাইয়া মেম্বর হইয়া যদি গমসুরি করে তো এলে তে যদি 500 গোনা পায় আমি 2-250 এমনি হিসাব মতো ফানানি আমি কি যাওন লাগবো না গড় এমনি গোনা এমনি দিয়া যাবো ফেরেস্তাকে আপনি আমন লাগতো না আপনার জায়গাটা তিতারি কেন আমি হেন দিয়া সহজ হিসাব কিন্তু আমরা তারা মনে করে এইটার নাম ইসলাম না না বা হুদা নামাজের নাম ইসলাম না তো হুজা রোজার নাম ইসলাম না তো হুদা হজার নাম ইসলাম না তো হুদা জিকিরের নাম ইসলাম না তো আমি কারে বুট দেব এটার ভিতরে ইসলাম আছে ঠিক কিনা কর আমি সুদ খুঁড়লে বুট দেব না তো যত বড় নেতাও আমি ঘুষ খুঁড়লে বুট দেব না যে পর্দা করে না বেড়া বেড়ি একখানো চলে তো মদ খায় আমি ছেলে মুরব্বী আচ্ছা এবার দাও এটা কইতাম চাইছিলাম না রে আইয়া পড়ছে এটা আমি জীবনেও কইতাম চাইছিলাম না কোনো সত্য মুরব্বী দেখে এটা ঠেলার লোক আইয়া পড়ছে এটা আসলে এবার মুরব্বী তোরা যেমনি আমারে মুরব্বীটা হস এটা ঠিক না কইলাম কইয়া রাখলাম তোরারে এবার অরিজিনাল মুরব্বী মার হাবা বলো যেরকম মার হাবা আচ্ছা তইলে কথাটা আমরা শেষের দিকে যাইতে হ্যাঁ তইলে আমার সমর্থন পাইয়া একজনে যদি অন্যায় করে তাহলে অন্যায়টা কি তে করলো না আমি করলাম আমি কইলাম এই জাহেদ আমার মুরিদ তে আমার দরবারের সদস্য আমি কইলাম এই জাহেদ আমি এখনো বইছি ওই যে বেটা রাতটা যায় তার একটা ফিটা দিয়া তো তে তো আমার মুরিদ আমার কথা শুনে দৌড়তে ফিটা দিয়ে আমার কাছে এখানে রয়েছে আচ্ছা এখন ফিটাটা কি তে দিছে না আমি দিছি কথা কন না আমারে কন কে দিছে আমি দিছি আমি মুস্তাক ফয়েজি ফিটা দিছি যেহেতু আমার কথা হুন্না তে দিছে তো এলে আমার বুট ফাইয়া একজনে যদি গম চুরি করে তে করছে না আমি করছি আপনারা করছে নিজের উপরে আইয়া তো ধুমধুরা লাইছে এখন আপনার বুট ফাইয়াতে মেম্বর হয়েছে এখন গম চুরতে তাইলে আপনি যেন গম চুরি করছেন কারণ আপনি এই মানুষটারে বুট দিলেন কেড়ে যেতে গম চুরি করে কেড়ে দিলেন আপনি আপনি জানেন তো সুদে টেহা লাগায় তো আপনি দিচ্ছেন কেড়ে আপনি জানেন তো বেলেগদারের লিডার তা আপনি তাদের ভোট দিচ্ছেন কেড়ে আপনি জানেন তো সিএনজি খাড়া খাড়া ইয়া কথা করে চান্দা তুলে তা আপনি তাদের ভোট দিচ্ছেন মানে আপনি চান্দা তুলছেন ঠিক কি রাখা এটা ইসলাম খালি নামাজের নাম ইসলাম না নামাজ যদি আপনি সারাদিনও পড়েন ডাক দেউন না নাই কিন্তু আজ যাবি সিএনজিতে একটা চান্দা তুলো আমি নাগাই শেরফির সাবাইয়া খেরুইয়া কয় তুমি কিসের চাঁদাবাজি শুরু করছো হেতান্ডি ডাক দিয়ে আমার কি তো কেবল জানেননি ও আপনি ফিডালির জায়গা থান আপনি নামাজ পড়েন গিয়ে মসজিদ আপনি এখনো আইসেন কি করতেন কইবনি এই কথাটা কে রে তুমি চান্দা তুলবে আমি কইতামও পারতাম না মগের মুল্লুক পাইছ এইটা কইরা কইরা তো আমার দেশটারে গজব করছো ঠিক কিনা ন্যায়কে ন্যায় বলতে হবে অন্যায়কে অন্যায় বলতে হবে পানিকে পানি বলতে হবে তেলকে তেল বলতে হবে সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে রাতকে রাত বলতে হবে দিনকে দিন বলতে হবে এইরকম চুপ মেরে মেরে আল্লাহর অলি হইয়া আমরা হুজুররা বইয়া রয়েছে ওর হুজুরের মুহার কেউ উচিত কথা শুনতে চায় না ও যেবারে উচিত কথা কয় না এবার হয়েছে ভালো হুজুর আর যেবারে উচিত কথা কইয়ালে এবার হয়ে গেছে খারাপ হুজুর ঠিক কিনা অথচ নবীর কথা অনুযায়ী যেবারে দেখে উচিত কথাটা কয় না এবারটা বোবা শয়তান এটা আমার কথাটা নবীজি কইছে বেটা তোর তো দুনিয়াতে সব বুঝস তুই দেহস একটা অন্যায় করতেছে তুই করছে গে রে কইলে যদি মুড়ির ছুটটা জায়গায় কইলে যদি মুড়ির ছুটটা জায়গায় এর লেগে উচিত কথা কয় না আব্বা তোমার মুড়িতে তোমার জান্নাত নিব উদাম করে যখন ফাতলা সিহন জিংলে ফাতলা ফাতলা করে খিচাইবো তখন না টের পাইবা মুড়িদ কি জিনিস তখন এরা বুঝবা কি কারবা মুড়িদে তোমারে জান্নাত নিত না তোমার হকে জান্নাত নিব ঠিক কিনা কও তোমারে হারাম থেকে বাঁচায় জান্নাত নিব হালাল খানায় তোমারে জান্নাত নিব তোমার নামাজে তোমারে জান্নাত নিব তোমার ফিরেও তোমারে নিত না মুড়িদেও ফিরে নিত না ঠিক কিনা কও একটু চিন্তা করে চললেন আব্বা যার যার হিসাবটাতে এতে মিলাইয়েন যার যার হিসাবটাতে এতে মিলাইয়েন ও আরো সহজ করে কই জরুর সে আপনার ফিস সাহেবে ওষুধ খাইলে আপনার জ্বর ভালো হইব নি যার জ্বর তারে না ওষুধ খাওয়ান দরকার যে বেনামাজি তে জান্নাত যাইতো চায় তো নামাজ পড়ায় তারে না ফিস সাহেবে নামাজ পড়লে হ্যাঁ ভালো না বলবো কিতা এই সহজ কথা দিয়ে আর ভাল লাগে না আর আমরা তারাও মনে করে যে হেন গেলে নামাজ লাগতো না
যেখানে গেলে রোজা লাগতো না, যেখানে গেলে বেড়া বেড়ি একখানো বইয়া এই খিচুড়ি বিচুড়ি একটা ফেস্তাই গেছে গিয়ায়, যেখানে আঞ্জা দিয়া গাঞ্জা খায়, যেখানে উড়ুসলার নাম দিয়া সেটা বেড়া বেড়ি একখানো এই একটা কারবার চলতে আছে। এইটি আমার কাছে ইচ্ছা লাগে, ঠিক নিও? ইচ্ছা লাগনের নাম আব্বা ইসলাম না। বিষের মতো লাগলেও এই বিষ ডুগিল্লা খাইয়া লাউন লাগবো। আল্লাহ নবীও কইছে, আল্লাহ কইছে, এই আল্লাহ বলো ইসলাম, ঠিক কিনা কম? আল্লাহ নবীও যদি কয় তুমি এই কামটা করো, আমি আরো সহজ করে কই শুনেন। হাসেন না, একটা বোকা মানুষের লোকে হাসলে আমরাও তো বোকা হয়ে যাই। একটা বোকা মানুষ একটা কাজ করতে আছে, এটার লোকে আপনি যদি হাসি দেন তাহলে বোঝা গেল আপনি এটা সমর্থন করতে আছেন। না, এটা সমর্থন করা যায় না, এটা সমর্থন করা যায় না। তুই তো বোকা, তে নির্বুধ, বুঝে না। তে যদি এখন ল্যাংড হয়ে যায় গিয়া আইস দেন যেত না, ঠিক নিও? কিন্তু তো আহল নাই তো তা, তো বোকা। তে যদি ল্যাংড হয়ে হাতে দৌড় দেয়, আমরা কেউ আইসও দিতাম না, দৌড়ও দিতাম না, দেবো। তো এটার নামে তো ইসলাম, এটার নামে ইসলাম। তাইলে আব্বা অনুরোধ করে কইয়া যাই, আমি থাকতাম না, আপনারাও থাকতেন না। কিয়ামতের ময়দানে আপনার লোকে আমার দেহা হইব, আমার লোকে আপনার দেহা হইব। সেই দিন কথাটির ওজন কত বুঝবেন। আচ্ছা, যেই কথাটি বিক্ষিপ্তভাবে কইলাম সেই দিন বুঝবেন কথাটির ওজন কত। আমরা সবাই চলেন মিলমিশ করিয়া যার যার জান্নাতের লাইনটাতে এতে করিও। আমার বেদ বিল্ডিং হইলে আপনার কোনো লাভ হইতো না, আপনার সনের ঘরে আপনি হতন লাগবো। কেমনে আপনার ঘরে দুইটা ইট লাগান যায় সেটা চিন্তা করেন, কেমনে আপনার কবরটারে সাজান যায় এটা চিন্তা করেন। থাকতেন না তো আব্বা, থাকতেন না তো। এবারটা কো আপনার যে আব্বা ছিল, এবারটা কো আপনার যে দাদা ছিল, তারা কো আপনার মায় কো, আপনার দাদিয়ে কো, আমরাও থাকতাম না। কি আর বেড়া রং সঙের দুনিয়া, কি আর ক্ষমতা, কি আর কিতা। কুদ্দুরা কথাটা কইয়ে শেষ কইরা লাই। হযরত ওমর, সুবহানাল্লাহ কইতেন না? হযরত উমরে আবু বকরের ইন্তেকালের পরে এবারে হগলে মিল্লা খলিফা বানাইছে। এবারে কইছে না না না, আমি হইতাম না। এবারে সাইটি করতেছে, কান্দাকাটি করতে আছে। হগলকে আপনি না হইলে হইব কেডা, আপনি আমরা খলিফা। উমা খলিফার নিয়ম হইল শুক্রবার এবার মসজিদে নামাজ পড়াইব। শুক্রবার আজান পড়ছে, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা, সব সুন্নত নফল ফইরা হগলে বইয়া রইছে। ইমাম আর আইয়া না। ইমাম কারা? মন দিয়া কথা শুনে না রে। ইমাম কারা? স্টেজে যারা কথা কইতেন না জুড়ে, ইমাম কারা? উমরে আইয়া না, হেগুল দিয়া হগলে বইয়া রইছে। নামাজের গা সূর্য আইয়া গেছে গা। মুরব্বী 3-4 জনে কইছে রে বইয়া থেকে লাভ নাই, বিপদ আপদ দৌড়তে পারে। দৌড় দিয়ে গিয়ে একজনে চাই আইসা না, একটা সমস্যা কিতা। এক ফলায় দৌড়তে গাইনা গুন্না গেছে। ইয়া দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাড়ার মধ্যে একটা পাঞ্জাবি সরাই দিয়া মরুভূমির বালুর উফরে এবারে বইয়া ঘামতে আছে, ফিটটা ফুটা জায়গাতে আছে। ইয়া সেরকম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন। হে উমর, হে মুসলমানদের আমির, আপনি দেখেন বইয়া রইছেন, আমরা দিন নামাজের লেগে বইয়া রইছি। এবারে মুসকে আসি দিয়া কয় বাবা আমি তো জাগিয়েতাম রইতাম আরো আগে। আইয়া দেখি যে পাঞ্জাবির ওখানে বেশি ময়লা, কুদুর ধুইয়া দিছি যে এটা শুকাইতে আছে। এই তো মশাল্লা শুকাই গেছে গা, তুমি দৌড় দিয়ে গিয়ে কও আমি আইতে আছি। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল এবার পাঞ্জাবি 5-6টা। পাঞ্জাবি কটা? একটা। আর জুড়ে পাঞ্জাবি কটা? একটা। নাইটম্যান কথা কোন নিচে পাঞ্জাবি কটা? একটা। ফোনে কথা কয় এবার বইয়া এটা বাড়া ধরে ভাড়া ধরে। পাঞ্জাবি কটা রে? অর্ধেকটা। এবার আসো আসল জায়গায়। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। একটা বৃষ্টি কমরারে মাইদামাইদি কূপ দিয়া কাটলে যেরকম পুরাটা পৃথিবীর 2 ভাগ করলে অর্ধেকটার পৃথিবীর প্রেসিডেন্ট উমর। 33 লক্ষ স্থল ভাগের প্রেসিডেন্ট ছিল উমর, জলবাগ সহ অর্ধেকটা পৃথিবী। সুবহানাল্লাহ। এই উমরের পাঞ্জাবি কটা? এটা হুগাইলে তারপরে মসজিদে যাইব। ইসলাম কারে পায়? আমরা আছি কখনো? মুসলমান। আবার উমর পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে ঢুকছে। বারান্দার দ্বারা আসসালামু আলাইকুম, মুসল্লিরা কয় ওয়ালাইকুম আসসালাম। মাঝে দিয়ে রাস্তা হয়ে গেল। ওমর আস্তে আস্তে আগাইতেছেন, মিম্বারে গিয়ে উঠলেন। যেখানে দাঁড়াইয়া খুতবা দেয় এটারে কয় মিম্বার, ওখানে গিয়ে তিনি উঠলেন, আবার সালাম দিলেন। মুসল্লিদেরকে লক্ষ্য করে আসসালামু আলাইকুম, সবাই কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। কায়না হযরত ওমর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে খুতবা পড়তে যাবেন, এমন সময় পেছন থেকে একটা যুবক লাফ দিয়া দাঁড়াইছে। তার খাপের ভিতরে তরবারি ছিল।
তরবারিটা টান দিয়া সে বার করছে, বার কইরা কয় উমর এটা দেখছেন নাকি? কয় হ তরবারি। কয় আপনি কয়েকদিন আগে সবাইকে আপনি কাপড় বন্টন করে দিছেন, বিদেশ থেকে আমরা কাপড় আসছে সবাইরে যারা সাবালক পাঞ্জাবি পরার উপযুক্ত সবাইরে এক টুকরা করে কাপড় দিছেন, আপনিও এক টুকরা কাপড় পাইছেন। আজকে আপনার গায়ে দেখি নতুন কাপড়ের পাঞ্জাবি, আমাদের অনেকের গায়ে আছে, আমার গায়েও আছে। আমার পাঞ্জাবি হাঁটুর নিচে নামে নাই, আপনার পাঞ্জাবি একেবারে নেসফে সাক হয়ে গেছে। এত লম্বা হইল কেমনে? আপনি যে খলিফা প্রেসিডেন্ট, ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন নাকি? পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? আপনি কি কাপড় চুরি করছেন না ক্ষমতা দেখাইয়া বেশি নিছেন? এইটার জবাব যতক্ষণ না দেবেন মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। আমরা পারেননি এই কথাটা কইতেন। দেখি তো নির্বাচনের আগে দিই আপনি বাতাসে গাছ ধরে খেয়ে থাকেন, আপনার এই বাতাসে উড়াই লইয়া যাই খদ্দরের পাঞ্জাবি গাও দিয়ে আনেন। ফাঁস করণের পরে দিয়ে আপনি গ্রামের বাড়ি করছেন, এরপরে কুমিল্লা একটা করছেন, এরপরে ডাহাও করছেন, এরপরে মালয়েশিয়া কানাডা সেকেন্ড হোম করছেন। আপনি হেন গেলে থাকবেন, বউ বাচ্চা ফাটাই দিয়া রাখছেন। নির্বাচনে ফাঁস করার আগে বিডাত কুত্তা ঘুমায়, আর ফাঁস করণের পরে কানাডা বেড়ে বাড়ি কইরালান টেহা ফানকো। এই কথাটা জিগানের ক্ষমতা আসেনি আমরা কেউ? পারবেন নি কোনো মন্ত্রী এমপির সামনে খেলুইতে? কিন্তু উমরের সামনে তো বেড়া খেলুই লাইছে, তো যুবক ফলা খেলুই লাইছে, তো খেলিয়ে তরবারি বার করে লাইছে। তো জবাব দেন, পাঞ্জাবির কাপড়ে তোর বেশি ফাইছেন কো? আমরারটা দি কম কম, আপনারটা দি বড়। আমরার পাঞ্জাবি আডুন নিচে নামে না, আপনারটা দিন নেসপে শাক হয়ে গেছে। কারবার কি? এত লম্বা পাঞ্জাবি পাইলেন, কাপড় পাইলেন কই? ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর কথা কয় না, গালবে টুপ টুপ করে পানি পড়ে। ওমরের বড় ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ দাঁড়াইয়া কাঁদতেছে, কয় ভাইয়ারা আমার আব্বা চোর না, আমার আব্বা কাপড় চুরি করার মতো মানুষ না। ভাইও আমার আব্বা কি জিনিস তোমরা চিনছ না? আব্বায় রাষ্ট্রীয় কাজ শেষ করে ঘর গেছে। আম্মায় কয় এতান দিদি না খাইতে খাইতে ঘুমাই লাইছে। কয় কে রে কান্দে কে রে? কয়তান দি সিন্নি খাইতো চায়। এখন আপনার অনুমতি ছাড়া আমি তো সিন্নিও রান্ধতাম পারি না, আলগা সিন্নি রান্ধাম, এই টেহাও দো নাই। ওমরে কয় এতান দিনে ডাক দাও। ঘুমের তো উঠছে পরে ফুতাইতে মনে করছে আব্বাই বোধহয় সিন্নির ব্যবস্থা করছে। তখন তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ওমর ডাক দেয়া কয় আমার সন্তানেরা এদিকে আসো, তোমরা নাকি সিন্নি খাওয়ার জন্য কাঁদছ? কয় জি আব্বা, সিন্নি খাইতে চাই। ওমরে কান্দে আর কয় বাবা তোমাদের জন্য সিন্নি একদিন রান্না করব, যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে সিন্নি রান্না হবে। আমি সেই দিন পারবো, এর আগে আমি পারবো না। আমার হাত পা বাঁধা, আমি মজার মজার খাইলে হবে না। একটা কুত্তা যদি ফুরাত নদীর তীরে মারা যায়, একটা কুকুর যদি আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে মারা যায়, কুত্তাটা যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে বিচার দেয়, সেই দিন আমি আটকে যাব রে। সেই দিন আমি কুকুরের হাত থেকে বাঁচব না। সুতরাং আমি উমরের দ্বারা আমার সন্তানের জন্য ঘরের ভিতরে সিন্নি রান্না করা যাবে না। এই কথা বলে উমরের ছেলে আব্দুল্লাহ কাঁদতেছে, কয় ভাই একদিন সিন্নি খাইতাম চাইছিলাম, এইটাও পাইছি না। হে আব্বা কাপড় চুরি করবো, তোমরা চিন্তা করো কেমনে? এবার ফলাফাইনে কয় সাফাই গাইও না, পাঞ্জাবি লম্বা কেমনে হেইডা কও। ফাল্লেটার জবাব দাও, না হইলে বইয়া থাহ। যেবারার পাঞ্জাবি হেবারায় জবাব দিব। ফলায় কান্দার কয় ভাই ও ভাই আমি জবাব দিলে সারবনি। কয় আমরার জবাবের দরকার, কেড়াই দিল দরকার নাই। কয় তাইলে জবাব নিয়ে যাও। পাঞ্জাবির কাপড় তোমরা যেমন এক টুকরা কইরা পাইছ, আব্বাই পাইছে এক টুকরা, আমিও পাইছি এক টুকরা। আমরা বাহেফুতে 2 টুকরা কাপড় পাইছি। আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার আগের পাঞ্জাবিটা এখনো ভালো। আমি ডাক দিয়া বললাম আব্বা এই বছর বোধহয় শীত পড়বে বেশি, এবছর বোধহয় শীত পড়বে বেশি। আব্বা আমার পাঞ্জাবিটা আগেরটা ভালো আছে, আমার টুকরা কাপড়টা আপনারে দিয়ে দিলাম, 2টা কাপড় জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান। আপনি বয়স্ক মানুষ, আপনি আরাম পেয়ে যাবেন। আব্বা আপনি পাঞ্জাবি বানান। ভাই
আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার টুকরা কাপড় আব্বারে দিছি, এই জন্য আব্বাই 2টা জোড়া লাগাইয়া একটা পাঞ্জাবি বানানে আব্বারটা লম্বা হইছে, আমার আব্বার পাঞ্জাবি নাইলে লম্বা হইতো না। আবার মদিনার মুসলমানেরা কয় আমরা জবাব পেয়ে গেছি, আপনি খুতবা শুরু করেন। ওমর কয় অসম্ভব, আমি খুতবা দেব না, যে প্রশ্ন করছে তারে আমার সামনে দাও। সবাই ভয় পেয়ে গেছে, মনে করছে ওমর বোধহয় মাইন্ড করছে, ওমর বোধহয় রাগ করছে, ওমর বোধহয় তারে মারবে। সব পুরা মসজিদ নিথর নিস্তব্ধ হয়ে গেছে, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। উমর এবার ডাক দেয়া কয় সেই যুবক কই? যুবক কয় লাব্বাইক ইয়া আমিরাল মুমিনিন, কয় সামনে আসো। সবাই জায়গা করে দিল। হযরত উমর আস্তে করে মিম্বার থেকে নামলেন, যুবকটা ওমরের সামনে গেল, ওমর হাত ছড়াইয়া দাঁড়াইলেন, যুবকটা লাফ দিয়ে ওমরের বুকে পড়ে গেল। যুবকটা ওমরে ধরছে, ওমরে আঞ্জা দিয়া যুবকরে ধরছে, দুইজনে মিল্লা অনেকক্ষণ কান্নাকাটি করছে। এবার উমর সাইরা দিয়া মিম্বর গিয়ে উঠটা কয় খোদার কসম, যতদিন পর্যন্ত মুসলমানদের মাঝে এই যুবক থাকবে ততদিন পর্যন্ত কোনো কাফের বেদিন ইসলামের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না, ঠিক কিনা? আজকে আফসোস, আমরা অন্যায়কে অন্যায় বলতে পারি না, ন্যায়কে ন্যায় বলতে পারি না। এই জন্য আজকে আমার দেশের দিকে ভারতের মতো কাফেরেরা চোখ তুলে তাকায়, ঠিক কিনা? কত বড় কলিজা তোমাদের, কত বড় কলিজা। 40 সালে দেশ বিভাগের সময় বাংলাদেশের মানুষটি যেই শুরু আছিল, এটি ওখানো শুরু রয়েছে, এটি মার্শাল্লাহ অনেক বড় হয়েছে না। এটান্ডি ওখান মার্শাল্লাহ জুয়ান হয়েছে না, ফিটাফিটি হিকছে না। এটান্ডি পুলিশের সামনে আবার আবু সাইদের মতো ছেলে পুলিশের সামনে বুলেটের সামনে টান টান করে সিনা উঁচু করে যেই ছেলেরা দাঁড়াইতে পারে, তোমরা হিন্দুরা তাদেরকে ভয় দেখাইতে পারবা না, ঠিক কিনা? যেই মুগ্ধ পানি পানি করতে করতে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাইয়া নিজে পিপাসা নিয়া শাহাদাতের তামান্না নিয়া দুনিয়া থেকে বিদায় হলো, ওদেরকে তোমরা যদি মৃত্যুর ভয় দেখাও, ভারতের তাবেদারেরা মনে রাখবা, ভারতের হিন্দুরা মনে রাখবা, মুসলমানদেরকে চোখ রাঙানো দিয়া লাভ নাই। মুসলমান যারা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা বলো? দাঁড়া, গাঞ্জা খাউন্ডে বাড়ানো, তুই বিড়ির রোড দেখাস কিন্তু তুই তারে বিড়িয়ে ধরে তারে তে গাঞ্জা খাইয়া ফাঁকা রয়েছে ভিতরে দিয়া, ঠিক কিনা কও? গাঞ্জা খাউন্ডারে যেমন বিড়ির ডর দেখাইয়া লাভ নাই, মরুন্ডা বেড়ারে তোমরা মরার ডর দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা কও? আমরা মরতে শিখেছি। এই বাংলাদেশের যুবকেরা 18 কোটি মানুষ, মনে রাখবো, এই বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের জীবন দেবে, 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেবে না, ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। আমরা ফলাফান্ডি কি জালেম হইলে ভালো হয় না আলেম হইলে ভালো হয়? আমরা ফলাফান্ডির কলজার ভিতরে আল্লাহর ভয় থাকলে ভালো হয় না না থাকলে ভালো হয়? থাকলে ভালো হইতে হইলে এটা নিয়ে আলেম কালাম শিহন লাগবে, এটা নিয়ে কোরআন হাদিস পড়ান লাগবে। আর কোরআন হাদিস পড়াইতে হইলে তালিমুসন্না মডেল মাদ্রাসায় লয়ে আইবা। তারা হেন যারা পড়ায় তাদের ব্যাপারে আমার ধারণা আছে, আমার ওভার কনফিডেন্স আছে। এই ছেলে, এই কালো ভিতরে এসো, ওই যেহেন তোর থেকে হেন জাগালাইরা বহনিতে হিংসা কহ না, তা বাইতো বোধ রুম লাইরা ঘুমায় মাহফিল হেন কতক্ষণ হ্যাঁ না কতক্ষণ জাগাত বইও। তুমি খেলে দিছো কি তা বইবা না? তুমি দেখতেছো না নমুনাটা কি যাইতে আছে? খেলে দিছ মারহাবা বলো, জোরে বলো, আরো জোরে। তাহলে আমরার ফলাফাইন দিয়ে আমরার কবরের ক্ষেত্রে খেয়ে আমিন আমিন করে দোয়া করুক, আমরা এটা চাই নাকি চাই না? এই তো মাশাল্লাহ, তো না লাভ। আরে ফুড জন্ম দেওয়ান তো সহজ, মানুষ বানানো না কঠিন। জন্ম দেওয়া তো সহজ, 7 জন 8 জন বাড়ি আগে হইতো, মানুষ হইছে না। কিন্তু মানুষ বানানো বড় কঠিন। আর মানুষ মানে ডাক্তার না, মানুষ মানে ইঞ্জিনিয়ার না, মানুষ মানে কন্ট্রাক্টর না, মানুষ হলো প্রকৃত মুসলমান বানানো, ঠিক কিনা কম? আর প্রকৃত মুসলমান বানাইতে হলে আমাদেরকে এই মাদ্রাসাগুলাতে কোরআন হাদিস তারে ফরাইয়া তিল তিল কইরা তার সুরত সিরত তে নমুনাও ধরব মুসলমানের, তার চরিত্র হবে মুসলমানের, ঠিক কিনা কও? তার অন্তরে ভয় থাকবে একমাত্র আল্লাহ। দরকার আছে নিও এইটা করতেন পারলে আল্লাহ। একটা কথা মনে পড়ছে, এটা কই আমরা শেষ করে কই লইতাম নি মারহাবা কয় না। ওই যে 8টা আছে তারে বোয়াও,
না না, তো এবার শিখছে, এবারে জাগা লাইরা বইতে পারলে আমার দোষ কি, তাতে ও লাইরা বয় সিফা দিয়া বইয়া থাক লরি মার হাবা কর। বাদশাহ শাহজাহান, কি জাহান কথা করা, কি জাহান? এই ভারতীয় উপমহাদেশের বড় একজন সম্রাট ছিল, সম্রাট শাহজাহান। এবারের ফুতের নাম হলো বাদশাহ জাহাঙ্গীর। কি এবারে কিন্তু মাইটাফির জিন্দাফির, এবারে টুফি সেলাই করে করিয়া বাদশাহী করতো, টুফি সেলাই করে বেচ্চা হেই টেহার দিয়ে সংসার চালাইতো। কোরআন শরীফ নিজের হাতে লেখা হেই কোরআন শরীফ বেচ্চা বেচ্চা সংসার চালাইতো। এর নাম হইল বাদশাহ জাহাঙ্গীর। এই বাদশাহ জাহাঙ্গীরের বাপের নাম হইল বাদশাহ শাহজাহান। জাহাঙ্গীরের ফুতে হাফেজ হইছে। কি তো হইছে? আরে ঘুমাই লেছেন আপনারা তো, সকলে কথা কইতাম না আমরা আমরা না, এখন বাইরের মানুষ আছে সবাই কন। বাদশাহ এই জাহাঙ্গীরের ফুতে কিতে হইছে? জোরে কন কিতে হইছে? তে হাফেজ হইছে। পরে তার ডানারা দইরা তার দাদার কাছে শাহজাহানের কাছে লইয়া গেছে। গিয়া সারছে পরে আব্বা সিনছেন নি তারে? কয়েকে ইয়া শহীদ কম দেহিতে কারাইডা কয় আমরা ফুতে সে আমার শুরুতে কয়তে কিতে হইছে? কয়তে তো মাশাআল্লাহ হাফেজ হইছে তো। এবার এই কথা হুন্না দাদা কান্দন শুরু করছে। দাদার কান্দা দেখিয়া বাদশাহ জাহাঙ্গীর আব্বা আমার ফুতে হাফেজ হইছে, আপনি কি রাগ হইছেন? কান্দেন কিরে? কয়েকটি হিংসা লাগতে আছে তোমার লগে। কয় কি হিংসা? আমি শুনেছি নবীজি বলেছেন যার ছেলে হাফেজ হয় কিয়ামতের ময়দানে তার মাথায় নাকি নূরের টুপি হয়। এরতে বালা জায়গা সুবহানাল্লাহ গায়ে ফাড়বেন কো, লইয়া পড়বেন না সুবহানাল্লাহ কইয়া। যার ছেলে হাফেজ হয় ওই ছেলের বাবার মাথায় কিয়ামতের ময়দানে নাকি নূরের টুপি হয়। এবার বাদশাহ জাহাঙ্গীরের কথাটা কলজা দিয়া লাগছে। এবার বাদশাহ শাহজাহান কয় ফুতরে তোমার ফুতে হাফেজ হইছে, তোমার মাথাতে না নূরের টুপি হইব? আমি তো আমার ফুতে তো হাফেজ বানাইতাম পারছি না, আমার মাথার তো আর নূরের টুপি হইতো না। বাদশাহ জাহাঙ্গীর কলজা দিয়া কথাটা লাগছে। বাড়ির ফিসি দিয়া দুইটা লুঙ্গি লইয়া বাড়ি গেছে গা, বিচাইরা পায় না। কত জায়গাত বিচারছে, কত ভাইকে কইছে, নাই নাই নাই। 3 বছর 3.5 বছর পরে বেড়ায় বাইত ফিরে আইছে পরে বাদশাহ জাহাঙ্গীর রে বাদশাহ শাহজাহান আঞ্জা দিয়া ধরছে, বাহে ফুতে কান্দাকাটি চলতে আছে। বাদশাহ শাহজাহানে কয় ফুত তোর লাগা কানতে কানতে যাও, সোহে দেখতাম হনন্দের মতো হয়ে গেছি গা। ফুতরে তুই কই গেলি? কার কাছে কইয়া গেলি? কুদুর কানে কানে কইয়া যাইতি, কই যাইবি? তাইলে আমি আর টেনশন করি না, তুই এটা কি করলি রে ফুত? এবার জাহাঙ্গীরে কান্দার কয় আব্বা আপনার টেনশন করেন না, কিয়ামতের ময়দানও আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম। অর্থাৎ আমার ফুতে যেমন হাফেজ হইছে, আমি আপনার ফুত আমিও হাফেজ হইছি। আমার ফুতের কারণে আমার মাথার নূরের টুপি হবে, আর আমার কারণে আপনার মাথায় নূরের টুপি হবে। সুবহানাল্লাহ কয় না? আব্বা টেনশন কইরেন না, বাহে ফুতে এখন খুশি। ভাইও তোমরা এলাকার যেই ফলারা রিক্সা চালায় তারে তুমি রিক্সাওয়ালা কইয়া ডাক দাও, দেখবা নাগাইশের ফির সাহেবের সামনে দিয়া, ফারুক হুজুরের সামনে দিয়া, দেলোয়ার হুজুরের সামনে দিয়া, আমার আদরের জাহিদের সামনে দিয়া বেড়ারায় নূরের টুপি মাথা দেয়ারতে আছে। দেলোয়ার ভাইও কইব কিতারে তুই না রিক্সা চালাইতি, নূরের টুপি ফাইলাকো। দেলোয়ার ভাই হন তুই তাই কইয়ার না, হন তুই তাই এর দিন না টুপির নমুনা দেখান না কি যাইতে আছে। আপনি তুই করেন কি? তানি এটা কি দুনিয়া পাইছেন নি? এটা দিন ফিরা গেছে। কয় কি ফিরা ফিরছে? আমি রিক্সা চালাইতাম সত্য, আমার ফুতের আদর করে করে আমার বউয়ে নিয়ে বিল্ডিংয়ের 4 তালাত মাদ্রাসাত নিচতালা দিয়ে একটা ডিম সিদ্ধ করে লই আমার বউয়ে আসলের ফিসে দিয়া লইয়া খেরুই রইছে। সুইটটা ফলারে দেখা কইছে বাবা তুমি কি এই মাদ্রাসাত পড়ো? কয় জি চাচি আমি এই মাদ্রাসাত পড়ি। আমার ফুতে এই মাদ্রাসাত পড়ে, তার নাম আব্দুল মোমেন। তারে কই নিচে আইতো তোর মায় খেরুই রইছে। ইয়া কইছে মুমিন না, তোর মায় কইছে যাইতি, তোর মায় নিচে খেরুই রইছে। মুমেনে দৌড়াই আইছে, তার মা আউলিত নিয়া তারে কয় ফুট নিয়ে তাড়াতাড়ি করে ডিমটা খাইয়ালা, ওদের পানি খাইয়া গিয়ে আবার ভর্তি বইয়ালা। এমনি এমনি রিক্সাওয়ালার বউয়ে রিক্সাওয়ালাই মিল্লা এই গরিব ফোলাটারে হাফেজ বানাইছে। কিয়ামতের ময়দানে এই রিক্সাওয়ালার
মাথার ভিতরে নূরের টুপি রে। ও তেলকুফির মানুষ, ও করুণাপুরের মানুষ, ও ইলাসপুরের মানুষ, ও আমার এলাকার মানুষ, শুনো শুনো শুনো। কষ্ট মষ্ট কইরা কোনো মতে ফুট যখন জন্ম দিছ আমার মায়েরা গো, আমার মারা শুনো গো মা, ফলা যখন জন্ম দিছ তারে কোনো মতে মাদ্রাসাটা ফাড়াও, মাইসার বাইত কাম করে হইলো মাদ্রাসার খরচটা চালাও, তারে কুদুর কুদুর দূর ডিম নিজে না খাইয়া হইলেও খাওয়াও। তে যদি হাফেজ হয় গো আম্মা, কায়ামতের ময়দানও 10 জন মানুষ রেতে সুপারিশ করে করে জান্নাত নিব। তুমি যদি কোনো কারণে আটকাইয়াও যাও, তার সুপারিশে তুমি জান্নাতে চলে যাবা। বলো সুবহানাল্লাহ। এই এলাকার প্রতিটা ঘরে আমি একটা করে ছেলে চাই, এই মাদ্রাসার যেন ছাত্র হইতে পারে। দরকার আছে নাকি নাই? তাইলে এই মাদ্রাসার যদি ছেলেরা ভর্তি হয়, তাইলে কি ফারুক হুজুরের লাভ না যারা ভর্তি করাইব তারার লাভ? যারা ভর্তি করাইব তারার লাভ। ফারুক হুজুরে মানুষ করে দিতে পারলে কোনো একটা ফলায় যদি কয় এবারার কারণে আমি হাফেজ হইছি, তৈলে এবারার লাভ। তৈলে এবারায় কিয়ামতের ময়দানে একটা ফলা মনে করলে এবারায় কোনো কারণে আটকাই গেলে ওই ফলাটার কারণে এবারায় ফারুই লাইব রে। আমি যে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি, আমার কথার কারণে কেউ যদি কেউয়ের ফুতেরে মাদ্রাসাত ভর্তি করায় আর তার মারতেতে হুনছে, ফুতরে তোরে তো কেজি স্কুলে ভর্তি করাইলে ইসলাম কাম্মা মাদ্রাসাত দিছ গেরে, কয় নাগাইশের হুজুরের কথার পরে তোরে সিদ্ধান্ত নিছি মাদ্রাসাত দিয়ালাম। তখন মনে মনে নিয়ত করছে নাগাইশের হুজুরের কথায় না আমি আজ যা হাফেজ হইছি, যদি কিয়ামতের ময়দানে আমি গোলামের কথা তার মনে পড়ে রে, তাইলে আমার কপাল খুইলা যাবে। সে যদি কয় আল্লাহ নাগাইশের হুজুরের কথায় আমি হাফেজ হইছি, নাগাইশের হুজুরের ছাড়া আমি কেমনে জান্নাত যাই, তাইলে আমারও কপাল খুলে যাবে। ঠিক কিনা? সবাই মিল্লা চলো চেষ্টা করি। দরকার আছে নাকি নাই? 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, কহেন দিয়া কেমনে গেছে কইতাম পারতাম না। ওয়াজ করি 33 বছর হইয়া গেছে, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা মনটায় সাক্ষী দিছে রে, তৈলকুফির মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তৈলকুফির মাহফিল সবাই কো আমিন, জোরে বলো আমিন। আমরা এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বার লাগিয়া আম্মার লাগিয়া এই এলাকার মধ্যে এই ইলাসপুরের ডাক্তার সাহেব মজিদ ডাক্তার, আমার দাদার রুহানি সন্তান দরবারের খলিফা ঘুমাই রইছেও, আমার এই এলাকার কত মানুষ দাদার, আমার দাদার মুরিদ আছি, এই যে ইয়া মুস্তফার আব্বা, এই কি নাম, কি মেম্বর, টুকু মেম্বর, টুকুর আলী মেম্বর, এই যে মুস্তফার আব্বা এবারে ওই ঘুমাই রইছে। আরও কত মানুষ এখন ওই যে কাড়ানিসার কিনা আকমত আলী আমার দাদার মুরিদ। এবারে আমারে আমি যখন খাড়াতাইয়া পড়তাম রসুলপুর স্টেশনে নামতাম, এবার 8টার গাড়ির সময় বইয়া থাকতো। নিয়াসেরা স্টেশনে একটা মিষ্টির দোকান আছিল, এটার মধ্যে বরফি বানাইতো। এবার আমার নিয়াসেরা কয় যতটা বরফি খাইতেন পারেন খান, এই লজিং বাইত কিতা খান না না খান, আমারে বয়া বয়া বরফি খাওয়াইতো। এরপরে আমি দেখি যে খাইতাম পারতাম না, বরফির ফেল ছাইয়া রইছি। এবারে বুঝছে 2টা কাগজ দিয়ে ফেসাই দেওয়ার দরকার আছে। মার হাবা কর না কেন? এবারে 2টা ফেসাই দিতে রিফোর্ট করে নিতাম, নিয়া লজিং বাইত মার হাবা দি কর না। এই মানুষটি এখন দুনিয়াত নাইও, আমার মনটায় সাক্ষী দিছে। আজ যাকুদুরা সকলে দোয়া করাম, দরকার আছে নিও। একটা লোক আমরা যাইতাম না, দোয়াটা কইরা যাম এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক, এটা আমরা চাই নাকি চাই না? ওখানে বেশির দরকার নাই, একটা লোকে শুধু কইবেন যে হুজুর মাদ্রাসাটা আমরা এলাকায় সমাজও কাম করতে আছে, আমরা ফলাফান্ডিরে মানুষ বানাইতে আছে, ইনশাআল্লাহ হুজুর এই মাদ্রাসার জন্য আমি আমার আব্বা নাই আম্মা নাই, আমার আব্বা আম্মার নামে বেশি কিছু করতাম পারছি না, আল্লাহ অনেক সামর্থ্য দিছে, আমি ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য 5,000 টাকা দেন। একটা লোক পারবেন নি? ফাললে দিবেন, না ফাললে না, উডি করেন না, উডি করে করেন না। মাশাআল্লাহ, একটু দাঁড়ান। কি নাম? আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে একটু চুপ, একটু ধরেন তারে। এই কি নাম? সুমন, চিনছেন? দুতিয়ার দিঘির পার। এই সুমন, তুমি একটু ফারুক হুজুরের সাথে দেখা করে মোবাইল নাম্বারটা বাবা দিয়া যাইও, অথবা টাকা নিজ দায়িত্বে পৌঁছাই দিও, কারণ এই টাকা দেওয়ার জন্য আবার গতি সেট করা হবে না।
আমিন কর। দুতিয়ার দিগির সুমন দেখছ মোহব্বত কারে কয়, দুইটার দিগির তেতে আইয়া পড়ছে ওয়া শুনুনের লেগা মাগরিবের পরে। আমার কলজার টুকরা সুমনে তে মাদ্রাসা দিয়া লাইছে 1 নম্বরে 5,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার কি নাম? নাম বলেন না, সময় নষ্ট করতেছে। ফিরোজ ভাই, ফিরোজ ভাইয়ের ছেলে শিহাব। বস, দেখো দেরি করাইলেন না, কতক্ষণ টাইম নষ্ট করাইলেন। সে ফিরোজ ভাইয়ের ছেলে শিহাবে তে মাদ্রাসাত পড়ে। ফিরোজ ভাইয়ে এই মাদ্রাসার জন্য দিব 5,000 টাকা। মারহাবা। এই আওয়াজের লেগে আওয়াজ করে যাও, যে তোর এবার মোবাইলের ঘুরানোর সময় হ কি কাউসার আওয়াজ করতে গেলে সবাই বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। ফিরোজ ভাইয়ের টেহা নগদ নিয়ে আসো, নিয়ে আসো। কবুল করো, মঞ্জুর করো। ফিরোজ ভাইয়ের নগদ দিয়ে আলাইছে 5,000। মাশাআল্লাহ, তে মাদ্রাসাত পড়ে। আল্লাহ গো কবুল করো, মঞ্জুর করো। নগদ দিয়ে আলাইছে। 3 নাম্বার, একটা লোক দাব দিয়া দাঁড়াও, 5,000 টাকা। ভাই এই যে সাদা গেঞ্জি, এই বসো, বসো, এদিকে বসো। তুমি উঠছো কেন বাবা? টাকা কি সবাই দেবে? কিন্তু তুমি বিশৃঙ্খলা করলে যারা দিল তারা যে দিতে পারতো না, এটার ফোজা তুমি লই আটতে পারবা? হ্যাঁ, বুঝ করে কাম করুন লাগে না, ওটা উঠি করে না পারলে দিবেন, না পারলে এটাকে জোরাজুরি আছে নাকি? এটাকে যে মাইডে টেহা দায়ী করা হইব এরকম নাকি? একটা লুকো লইলেন না, যারা দাঁড়াই রয়েছেন তারাও থাকেন। আমরা এখনই দোয়া করবো কয়েক মিনিটের ভিতরে। 3 নাম্বারে কে আছেন? 5,000। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ ইকবাল হোসেন। বাড়ি কোথায়? করুণাপুর নিবাসী। আদরের ইকবাল, আমার আদরের ইকবালে দিছে 5,000 টাকা। এই কে হাটে কে ডায়? এতবার কোয়া লাগে বাবা? কি করবা তুমি? এত গিয়াসেরা কি তা করবা? হ্যাঁ, সংসারটার উন্নতি করে আলিব কতক্ষণের ভিতরে। গিয়ে ধান কাটাত লেগে যাবো গা, ফজরের আগে তো ব্যাগখানি খেয়ে দানাই শেষ। কি তা করবি তুই গিয়ে? এই যে বাড়িটা গেলি, তে কি তা করবো? তে গিয়া কি তা কইতাম কন, এটি কোনো কথাই রে। তো যেই একটা দায়িত্ব লইয়া বাড়িছে, মনে হয় যে ট্রেন ধরবো সাইডা দিতে, সেই একটা ভাব। তার মতো কেউ করেন না। আমিন কন। মোহাম্মদ জসিমউদ্দিন, শিমপুর নিবাসী জসিম ভাইয়ে এবারাই দিব 10,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকজন লোক দাঁড়াও, 5,000 টাকা। আসেননি 5,000? আল্লাহ কই আলাইছি, আল্লাহ কই আলাইছি, আল্লাহ 5,000 টাকা। একটা লোক আমার দরকার। আছেন? আমার কাকু, আমার মুখলেস কাকু আর আমার ভাই মুখলেস ভাই। আয় আল্লাহ তাআলা, আমার দাদারা তোরের নাতি মুখলেস ভাই, আয় আল্লাহ নাগাইশ দরবারের বিশিষ্ট একটা খাদেম মুখলেস ভাই দিল 5,000 টাকা, বলো মারহাবা। মোহাম্মদ রানা, কাঞ্চনপুর, মোহাম্মদ রানায় দিব মারহাবা। কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, 5,000 টাকা। ভাই সব মাহফিল এক মাহফিল মনে করো না। আব্বার লাগে দোয়া লইয়া যাব, মার লাগে দোয়া লইয়া যাবো। তোমার টেহা বসি মাদ্রাসাত যাইব, কেউ খাইয়া লইতো না তোমার টেহা। আল্লাহ আল্লাহ মাদ্রাসাত দিতে আছে। আল্লাহ কে আছেন? 5,000। কি নাম? কে আছে? করুণাপুর নিবাসী মোহাম্মদ জামশাদ। এই মোবাইলে লাইভে দেখতে আছে ওয়াজ, দেখে আবার ফোন করে কইছে হুজুর রেকর্ড। আমিও ফার্স্ট মারহাবা। কয় না? জামশাদের বিদেশ বাইরে থাকে, কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে কিন্তু ঘরাই নাকি রে? ও বিদেশ। আমি তো কই কি তারে কুয়াশার ভিতরে বাইরে কি রে? বিদেশ বিদেশ। আপনার জামশেদে ফ্রান্সে থাহে, তে দিয়াল 5 মারহাবা। কয় না রে? জামশেদে দিব 5,000। কবুল করো, মঞ্জুর করো,
আর কে আছো 5,000 টাকা আছে, দোয়া করে দেব, লম্বা সময় না। মাশাআল্লাহ, কি নাম? শামীম, করুণাপুর নিবাসী মোহাম্মদ শামীমে এবারও বাইরে ঘর আইব ইনশাআল্লাহ, বিদেশ থাকে। আয় আল্লাহ, শামীমে উনি দেবেন 5,000 টাকা, বলো মারহাবা। আর কে আছেন? 5,000 আর কেউ আছে? 5,000। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আছে? এই তুমি এরকম করতেছো কেন? বসো, হ্যাঁ বসো। আর কে আছেন? 5,000 আছেন নি? একজন, একটা লোক অন কই আলাইছি, যেহেতু একজন লোক হওয়া দরকার আছে। একজনে দেন, 5,000 দেন একজনে। আল্লাহ ডাইলা দিব, মাদ্রাসার দিবেন, লইয়া কুলাইতেন পারতেন না। আছেন নি একজন? 5,000। আল্লাহ, নাই একজন লোক নাই 5,000 দেওয়ার মতো? এতগুলো লোকের সামনে আমি 3বার 4বার কোয়া লাগলো, একটা লোক পারবেন না? 5,000। কি নাম? করুণাপুর পূর্বপাড়া নিবাসী মোহাম্মদ রবিউল। রবিউলে দিল মারহাবা, 5,000। এখন 1,000 2,000 যারা দিবেন পটপট কই আলাইবেন, এখন আমরা দোয়া করে দেব, লম্বা সময় না। আমি এতক্ষণ থাকবো চিন্তা ছিল না, তারপর অনেক সময় দেওয়া হয়ে গেছে। আর কে আছেন? 1,000 2,000 1,000 কাটা দিবেন একজন, দাঁড়ানছেন ফইলা, যেহেতু আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়ে দেব। আছেন? 1,000 মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ আব্দুল কাদের। আব্দুল কাদের দিব 1,000। মারহাবা কন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমিনুল ইসলাম 2 নম্বরে দিল 1,000। 3 নম্বর কে আছো রে ভাই? 1,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ জহিরে 3 নম্বরে করুণাপুর নিবাসী মোহাম্মদ জহিরে দিছে 1,000। 4 নম্বর কে আছো? 1,000। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ আল আমিন 4 নম্বরে দিল 1,000। 5 নম্বর একটা লোক আমার দরকার, 1,000 টাকা। 5 নম্বর কি নাম? সুলাইমান সাহেব। আয় আল্লাহ, উনি দিলেন 1,000, হয়ে গেল 5 নাম্বার। কে? সিরাজুল ইসলাম 6 নম্বরে দিল 1,000। 7 নাম্বার একটা লোক আমার দরকার, 1,000। আয় ছেলে, এমন করতেছো কেন তোমরা? কি হয়েছে? কথা শোনো না। 7 নাম্বার কে আছো? 1,000 টাকা। শেষ তো, কালেকশন তো শেষ, এখন দোয়া হবে। 7 নাম্বারে কে আছেন? 1,000। 7 নাম্বার মোহাম্মদ আলমগীর হোসেন 7 নাম্বারে দিল 1,000। আর মাত্র 3 জনে দিতেন পারবেন, এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইন্ডা পাইতেন না। সাইফুল ইসলাম 1,000। কত? 8 9 10। হ্যাঁ মাশাআল্লাহ। দেলু ভাইয়ার স্বাস্থ্য ভাই তো আমার, কি তো আমার তো স্বাস্থ্য ভাই সেমনি আপনি কইতাছেন, মনে হয় যেন আমার হতাল তো ভাই এরকম লাগে, কিন্তু আমার স্বাস্থ্য ভাই নামটা মারহাবা কয় না রে। মোহাম্মদ হাসান বিদেশ থাকে, মণিপুর, তার বাবার জন্য দোয়া করার জন্য 10,000 টাকা। মাশাআল্লাহ। তাইলে ইয়া দিয়া লাইছে সাইফুলে 3,000, এই হয়ে গেছে গা 10। মারহাবা কর না কেন? এর ভিতরে দিয়া খবর আইছে, কি নাম না? হাসান, বিদেশ থাকে, ও দেবে 10,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। মাশাআল্লাহ। আছেন আর কেউ? আমার শেষ, আমি যে দূর চাইছিলাম আলহামদুলিল্লাহ। কেউ যদি এই আপনারা কেউ, এখন দোয়া হবে ইনশাল্লাহ। সবাই নামাজের মতো করে বসে। হ্যাঁ, মোহাম্মদ মিরন করুণাপুর 1,000 টাকা। সবাই নামাজের মতো করে বসেন। তোমরা যারা দাঁড়াই রইছ, যদি জায়গা পাও একটু বসে যাও। এখন আমরা তওবা করব, তো এখন আমরা দোয়া করব। পারলে বসো, না পারলে দাঁড়াই থাকো, অসুবিধা নেই। সবাই বসেন, এখন আমরা দোয়া করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
অনেকে আছে ওই নগদ চিন্তা করছে যে আমি 500 100 10-20 টাকা দিলাম বলে দেওয়ান যাইব নি জানি না, দেওয়ানের কি আছে, মাদ্রাসার দিবেন। আপনারা যারা মাদ্রাসার এই শিক্ষক আছেন, হিতাকাঙ্ক্ষী যারা আছেন, এই ভলেন্টিয়ার তোমরা দাঁড়াও একটু, বিসমিল্লাহ করে সকলে ফোকটে হাত দেন, দেন 100 200 10 20 50 যে যা পারেন। একজনও খালি যাইয়েন না, 1 মিনিট সময়। আর এক জায়গায় খেলে দিচ্ছে কেন 3 জন? রুমাল লাগবে না, হাতে হাতে লাও। মোহাম্মদ রিমন, এই কেউ যাবেন না, এই সাক্ষাৎ বসো, দোয়া করে দাও। রিমন কি করছে? স্পেনে থাকে 10,000 টাকা। রিমন স্পেনে থাকে, সে দেবে 10,000। বলেন মারহাবা, মাশাআল্লাহ, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পুরো। এই সবাই দিছেন? এই যে ছেলেরা আসতেছে, এই ছেলে বসো, বসো, এখন দোয়া হবে। উঠতেছে কেন এখন? সবাই বসেন, এখন দোয়া হয়ে যাবে। আমার ছেলেরা আসতেছে, 100 200 10 20 50 যে যা পারেন সবাই মিলে শরীক থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই ফলাফানের কাছে টাহারি দেন, আর আমরা লোন এই ফাঁকে তোবা করে লাই, সবাই আমার সাথে পড়েন। আর দাওয়াত দিয়া লাই, হ্যাঁ, নাগাইশের মাহফিল হলো 17ই জানুয়ারি শুক্রবার। জানুয়ারি মাসের কয় তারিখ? কথা কয় না, কয় তারিখ? সবাই যাবেন ইনশাআল্লাহ, সবার দাওয়াত। এটা আপনাদের মাহফিল, এটা হইলো আমার মাহফিল। আমি এটা করে দিয়ে গেলাম। আর নাগাইশের মাহফিল আপনার মাহফিল, আপনারা গিয়ে নাগাইশের মাহফিল করবেন। কাউসার যাইতে না? সবাই বলো মারহাবা। আমরা সবাই নাগাইশের মাহফিলে যাব। জানুয়ারির কয় তারিখ না? কি বার না? শুক্রবার। হ্যাঁ, জামশেদ, উনি দিবে 3,000 টাকা। জামশেদ জামবাড়ি, উনি দেবে 3,000। এই তোমরা যারা টাকাগুলো উঠাইছো নিয়ে আসো, স্টেজে না জমা দাও। শামীম আগামী বছর লাইটিং এর, মাশাআল্লাহ, শামীম আগামী বছর করুণাপুর লাইটিং এর ব্যবস্থা করে। বলো মারহাবা। আমি বলেছি আমরা হয়ে যাবে ইনশাআল্লাহ। মাদ্রাসাকে আটকে রাখা যায় না, এটি দিনই প্রতিষ্ঠান। ছেলেরা বসো, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে মাফ চাই, তুমি কবুল করো, গুনাহ মাফ করে দাও। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই মিলে দোয়া করব। দরকার আছে নাকি নাই? আপনাদেরকে তো আমার পরিচয় দেওয়ার কিচ্ছু নাই, নতুন করে শোনানোরও কিচ্ছু নেই। আপনারা জানেন নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে 30 কোটি টাকা ব্যয়ে বিশাল হাসপাতাল এবং মসজিদের কাজ চলতেছে। এটা আপনারা জানেননি? সবাই সবাই জানেন তো, আর বলার কি আছে? 30 কোটি টাকা। যেই দিন ইঞ্জিনিয়ার আমাকে বলল, তাই বললাম আমি গরিব মানুষ, এত কথা কো না, এত টাকা দিয়ে আমি কেমনে খেতা করা? ওই যে একটা নিয়ত করে নামেন। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ, মুশতাক ফৈজি 33 বছর মাহফিল করে, ইনশাআল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা একসাথে মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করছি। বলেন আলহামদুলিল্লাহ। আরে জোরে কোন আলহামদুলিল্লাহ। কত টাকা, কত লক্ষ টাকা দিছি? 25 লক্ষ দিয়ে কাম শুরু করছি। আর আজকে পর্যন্ত মসজিদে খরচ হইল 4 কোটি 33 লক্ষ টাকা। একতলার ছাদ হয়েছে, দোতলার কলামগুলা উঠতে আছে। ইনশাল্লাহ রমজানের আগে ছাদ দেওয়ার নিয়ত করেছি। আমিন কর। এই যখন মাহফিলতে যাম, মাহফিলতে গিয়া মসজিদের ছাদও আমার উঠোনে লাগবে, কেউ আমার আটকে রাখতে পারতো না। গিয়া ছাদ উঠটা আমি আকাশের দিকে চাইয়াছি, কান দিয়ে, আল্লাহ, এত বড় মসজিদের কাম যে শুরু করলাম, আমি যদি মইরা যাই গিয়া এই মসজিদের কাম কেডাই করবো? আমার ফুতাইতে তো আমার তো মানুষে চিনে, আমার ফলাফেনটার দ্বারা তো মানুষে চিনে না। আমি কান দিয়ে আল্লাহর লগে কথা কই, আল্লাহ, তোমার বন্ধু নবী না কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাতে তার জন্য ঘর বানাইবা। এই যে মানুষগুলা কত হগিন নিবেদিত টাকা, রিক্সাওয়ালার টাকা, বিদেশি মানুষের টাকা, 4 কোটি 33 লক্ষ টাকা আমি ফাইলাম কো? আমি 25 লাখ না দিছি,
বাহির দিয়ে লোকতে এই নানান জায়গাতে আইতে আছে। ও এই যে বিভিন্ন মাহফিলও যাই, আমি ঢাকা গুলশান গেছি মাহফিল করতাম, হ্যাঁ গিয়া মসজিদের কথা কইছি করে সকলে 10-20 টাকা করে যে দিছে, বন্যান্য দিয়ে 1,39,000 টাকা। মার হাবা কর না কেন, জুড়ে কয় না মার হাবা। মার্শাল্লাহ জেহান হয়ে যায় 1,50,000, 90,000, 80,000, 93,000, 92, এইরকম বিভিন্ন জায়গা থেকে উঠতেছে। আপনারা তো মানুষ কম, আল্লাহর খাস মেহরবানি। তারপরও মাগরিবের পরে আপনার যেই লোক তেলকফি হয়েছেন এটাকে ইতিহাস বানাই লিছেন, মার হাবা কইতেন না? আমি খুব খুশি হয়েছি আপনারা যে আমারে এই সুন্দর করে আইসেন দৌড়িয়া। আপনারা আওনেও তো আমার ইজ্জত বাড়ছে, সামনের বছর দাওয়াতেরও তো লাইন হয়েছে কেন? হ্যাঁ, এই হুজুর আইলে যেহেতু মাগরিবের পরেও লোক হয় দে খিচ্ছালা, এবার দাওয়াত খিচ্ছালা আলাদা করে কর, মার হাবা কর না কেন? মানে আমি আইতাম ফারাম না ফারাম, এটি হলো চিন্তা। আমার আদরের জসিম হ্যার মসজিদে গিয়ে পড়াইছি মাগরিবের পরে, আমার চিন্তা হইলে হাসা কথা কয় বেশি রেখের লেগে বইয়া থাম ফিরতাম কেন? হ্যাঁ, মার হাবা কর না কেন? এই মসজিদরা আমার স্বপ্ন, এটা আমার স্বপ্ন। আমি চাই সবাই মিললে এই সমাজটাতে আমরা যেমন চলি, সবাই মিললে এক জান্নাতে গিয়ে যেন থাকতাম পারি। এই প্যান্ডেলটা কেউ আসেননি হুজুর, আমি নগদ এই 1,000 টাকা আমার মসজিদ, আপনার মসজিদও আমি ইনশাল্লাহ দিলাম। আসেননি একজন 1,000 টাকা দিবে, মার্শাল্লাহ দাও নিয়ে আসো। ব্যাগ লইয়া টেহা ঘুরো, আমরা দি ফগরও রাখতাম টেহা নাইতে ব্যাগ লইয়া টেহা দিয়া ঘুরে খিতে আনো। মার্শাল্লাহ আমার কলিজার টুকরা এক যুবক তে দিয়া লাইছে 1,000, মার হাবা বলো। আল্লাহ ফিরোজ ভাইয়ের ফিরতে আইতে আছে তে তারে জাগা দে। মার্শাল্লাহ চিন্তা করছ? মার্শাল্লাহ ফিরোজ ভাই 1,000 টাকা পাঠাইছে। মার্শাল্লাহ আমরা কি ভাই না জসিম ভাইয়ে এবারে দিয়া লাইছে শিমপুরের 1,000 টাকা, মার হাবা কর না কেন? আর আমিনুলে দিয়া লাইছে 1,000। মার্শাল্লাহ আমার, আপনি তো আমার লোক আর আমি কার লোক, আমিও তো আপনার লোক, মার হাবা কর না কেন? একটা লোকও খালি যাওন যেত না, দাও পাঠাই দেন 1,000 টাকা নিয়ে আসেন, এদিক দিয়ে নিয়ে আসেন, ফাতলা ফাতলা কাইক দেন। হ্যাঁ আল্লাহ আমার এই লোকটি আমার লোক। আল্লাহ আমি তো কত জায়গায় যাই দেশে ও বিদেশে, আমার ফারুক ভাইয়ে মাওলানা ফারুক আহমেদ উনি দিয়া লাইছে 1,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কেউ খালি যাইয়েন না, কেউ খালি যাইয়েন না। 1,000 টাকারে কেউ টেহা কয় না, হন কেউ টেহা কয় না 1,000 টাকারে। শাকুর বাসার উনি দিলেন 1,000। মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। আর কাটা আছেন? নিয়ে আসো তাড়াতাড়ি আনো। কি না ইয়া দিছ সাইফুলে, কিবরিয়া দিছে 500, ক্যাটাজারি দিছে 1,000। সাইফুল স্বাস্থ্য ভাই কি নিয়ত করছো? এখন কইতো না যে বাড়াইয়া দিব 100। ঘোষণার দরকার নাই, কিন্তু কইয়া লাইলাম যে আমি তো ফইলা বুঝছি না, ঘোষণার দরকার নাই, লেহন আছিল উফরে, এবারে লেখছে নিচি দিয়ে। যাক সমস্যা নাই। এই যখন এই কোনো দিনই কাজে যখন দান করে, এখানে গোপনীয়তা রক্ষা করা জরুরি না, বরং প্রকাশ করা জরুরি।